গুড মর্নিং। সবাই ভালো আছিস তোরা? মন শরীর ভালো? ভাস্কর, কালকে কোথায় ছিলি? আহ, কথা বলি, অনেকদিন পর দেখলাম তোকে। কি লক্ষ্মী পূজায় ব্যস্ত ছিলি নাকি এতদিন? দেখা গেল লক্ষ্মী ঠাকুর এই লক্ষ্মী পূজায় ব্যস্ত। না কথা বলি। হ্যাঁ, কথা বলি, এর আগের দিন একদম লক্ষ্মী প্রতিমা হ্যাঁ সাজা আলতা টালতা দিয়ে কিউটসা মেয়ে সাজা ছিল। ওকে, লক্ষ্মী ঠাকুর তার মানে লক্ষ্মী কি বলে, লক্ষ্মী পূজায় বিজি ছিল। ঠিক আছে, আজকের লেকচার স্টার্ট হোক। আমি খুব ভালো আছি রে, বাট আজকে আমার চোখে আবার অ্যালার্জি শুরু হয়েছে। এটা একটু প্রবলেম চলতেছে। তো চল আজকের লেকচার আমরা শুরু করব। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা ইম্পর্টেন্ট লেকচার হতে যাচ্ছে, তোরা জানিস না যে কি মজা পাইতে যাইতেছিস। ওকে, আর এই লেকচারটা অনেকে আমাকে হচ্ছে ইউটিউব থেকে মেসেজ করছিলি, বলে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন কোথায় থেকে আসলো, মাঝখানের লেকচার গুলো ইউটিউবে দেয় নাই, এই লেকচারটা ইউটিউবে দিতে পারি তোদের অনেকের রিকোয়েস্টের জন্য। অনেক মেসেজ পাইছি যে যেমন করে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেশন করাইছি এমন করে হ্যামিল্টনিয়ানের করাই। চল তাহলে তোদের জন্য এটা মাঝখানের আগের লেকচার গুলো যদি দেখতে চাইস মাঝখানের বা এর পিছনে, তাহলে অবভিয়াসলি তোরা হচ্ছে অ্যাপের ভিতরে পেড কোর্সে জয়েন করিস। হ্যাঁ, ওকে, তো আজকের লেকচারটা হয়ে যাক, স্টার্ট। রেডি সবাই? রজত, ভালো আছিস? ওকে, আজকে আমরা কি পড়বো? শোন, লাস্টের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 10 অবধি যেটা পড়াশোনা করছি, লেকচার নাম্বার 10-এ কি আমরা পড়াশোনা করছিলাম মনে করে দেখ। যে প্রবলেম বেসড অন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। প্রবলেম বেসড অন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন টোটাল আমরা 30 প্রবলেম সলভ করছিলাম, একদম এ টু জেড সমস্ত ধরনের প্রবলেম আমরা সলভ করে নিছি। হ্যাঁ, লাস্টের দিন দেখছি সেই কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রবলেম সলভ করছি। তো আজকে আমরা কি করব হচ্ছে, এই যে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, এটা দিয়ে তো পড়াশোনা করলাম, অর্থাৎ যেখানে ল্যাগ্রাঞ্জ কি ছিল, কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি ছিল। আজকের এই লেকচার থেকে আমরা কি করব, টোটাল এনার্জি দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান মেকানিক্স। হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর অর্থাৎ হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশন অফ মোশন দিবে, সেই ইকুয়েশন অফ মোশন দ্বারা যদি পড়াশোনা করি তাকে আমরা হ্যামিল্টনিয়ান মেকানিক্স বলবো। এই হ্যামিল্টনিয়ান জিনিসটা কোথায় থেকে আসবে? হ্যামিল্টনিয়ান একজন অবভিয়াসলি সায়েন্টিস্ট ছিল, যিনি ইকুয়েশন অফ মোশন কিসের রেসপেক্টে দিছিল? টোটাল এনার্জি রেসপেক্টে দিছিল। টোটাল এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি প্লাস কি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, এই দুটাই আছে, এই দুটাকে যোগ করলে আমরা টোটাল এনার্জি পাচ্ছি। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ টোটাল এনার্জি রেসপেক্টে যে ইকুয়েশন অফ মোশন গুলো আসবে, তাকে আমরা কি বলবো? হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। আর এর আগের দিন তাদের ডিফারেন্সের রেসপেক্টে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জির ডিফারেন্সের রেসপেক্টে যেটা পাইছিলাম, তাদের আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন পাইছিলাম। তাহলে আমরা ফার্স্টে কি করব, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনে যেমন আমরা এল কে এস্টাবলিশ করছি, তাহলে এইখানে আমরা এইচ কে বা হ্যামিল্টনিয়ান কে এস্টাবলিশ করব। তারপরে এইচ দ্বারা আমরা কি করব হচ্ছে এইচ এর ইকুয়েশন অফ মোশন দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন প্রুভ করব। ওকে, লেকচারের আউটলাইন বুঝছিস কি হইতে যাচ্ছে? চল এখন আমরা লেকচার শুরু করি, তার জন্য খাতা পেন নে, ভালো করে বসে যান। লেকচার নাম্বার 11। ওকে, খুবই কিউটসা লেকচার হতে যাচ্ছে। রেডি সবাই? তাহলে হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন আসবো, বা হ্যামিল্টনিয়ান জিনিস কি আসবো, তার আগে ছোট্ট কিউটসা একটা জিনিস শিখে নে তোরা। সেটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট। ঠিক আছে, রিডিং দে, সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট। রিডিং দে, সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট।
এই সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট কিচ্ছু না, সিম্পল জিনিস। দেখ সবাই শোন একটু, 5 মিনিট আমার কাছে শোন, তারপরে হচ্ছে লিখিস। অনেকে না এটা বুঝতেই পারে না, তোদের বই পড়বি বুঝবি না, অন্য ছাত্র এটা এমনি এমনি চলে যাবে, কত কি হয়ে যাবে। ইগনোরেবল কোঅর্ডিনেট বস সিম্পল একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। একটা ল্যাগ্রাঞ্জিয়ান আছে, ল্যাগ্রাঞ্জিয়ানটা কিছু একটা ফাংশন আছে, ঠিক আছে, ওর জেনারেল জেনারেল কোঅর্ডিনেট জেনারেল ভেলোসিটি কিছু আছে, জেনারেল টার্মের ফাংশন আছে। কিন্তু যখন ল্যাগ্রাঞ্জিয়ান তুই কেসে লেখছিস, ওই ল্যাগ্রাঞ্জিয়ানটাই দেখবি কি হচ্ছে, ওর ভিতরে ওই সাইকেল ওই কোঅর্ডিনেটটা নাই, যে কোনো একটা কোঅর্ডিনেট দেখবি নাই। তাহলে যদি কোনো কোঅর্ডিনেট অ্যাবসেন্স থাকে, ওই ওই কোঅর্ডিনেটটাকেই আমরা কি বলবো, সাইক্লিক কোঅর্ডিনেট। আবার বলতেছি, কিচ্ছু বুঝিস নাই আমি জানি। হ্যাঁ, একটা ল্যাগ্রাঞ্জিয়ান আছে, ল্যাগ্রাঞ্জিয়ান কিছুর ফাংশন, হ্যাঁ, ল্যাগ্রাঞ্জিয়ানটা অরিজিনালি কিছুর ফাংশন, ওকে। অর্থাৎ ওর জেনারেলাইজড কোঅর্ডিনেট কিছু আছে, যেমন আর আর থিটা আছে, বা কিছু এটা কিছু আছে, আমরা যেগুলো एग्जांपल নিছি। কিন্তু যখন ল্যাগ্রাঞ্জিয়ানটা লেখছিস, অর্থাৎ টি মাইনাস ভি লেখছিস, ওইখানে দেখবি কি হচ্ছে, ওই আর বা থিটার ভিতর থেকে কিছু একটা নাই, ওকে। যেটা নাই ওটাকে কি বলবো আমরা, হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। অ্যাবসেন্স আছে যেটা, তাকে কি বলবো আমরা, সাইক্লিক কোঅর্ডিনেট, বা ইগনোর করে চলছি, তার জন্য ওটার নাম কি হচ্ছে, ইগনোরেবল কোঅর্ডিনেট। একটা एग्जांपल দিয়ে ক্লিয়ার হয়ে যাবে কথাটা, ওকে। এক্সাম্পল দিলে পুরো বুঝতে পারবি, তাহলে আগে ডেফিনিশনটা লিখে নেই, তারপরে এক্সাম্পল দিতে হবে। দা মিসিং কোঅর্ডিনেট, দা মিসিং কোঅর্ডিনেট, ওকে, ইন কোঅর্ডিনেট ইন ল্যাগ্রাঞ্জিয়ান okay, is known as cyclic or ignorable coordinate, সাইক্লিক অর ইগনোরেবল কোঅর্ডিনেট, ঠিক আছে। এক্সাম্পল হলে বুঝতে পারবি। এক্সাম্পল ধরে নে, আমরা এক্সাম্পল হিসেবে কি নিতেছি, সেন্ট্রাল ফোর্স প্রবলেম নিতেছি। অর্থাৎ কি আছে, ফর এক্সাম্পল সেন্টার ইয়াকে হচ্ছে ফোকাসে রেখে, আমাদের কিউটসা সানকে ফোকাসে রেখে আর্থ কি করতেছে, হচ্ছে রোটেট করতেছে। কোন পথে, অবভিয়াসলি হচ্ছে ইলিপ্টিক্যাল পথে অরবিট করতেছে। তার জন্য ল্যাগ্রাঞ্জিয়ানটা কি ছিল জান, দেখ এটাই তো কেস। এটা হচ্ছে আমাদের সান আছে, সানকে সেন্টার করে কি করতেছে, এমন করে কি করতেছে, আর্থ রোটেট করতেছে ইলিপ্টিক্যাল পথে। তাহলে এটা কোন কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তাই তো। তাহলে পোলার কোঅর্ডিনেটে ল্যাগ্রাঞ্জিয়ান কত আসছিল, আমি বের করছিলাম, খাতা উল্টা একটু দেখ, তোদের সবগুলো কোঅর্ডিনেটের জন্য করাইছি, কার্টেসিয়ান, পোলার, তারপরে কার্ভিলিনিয়ার, তারপরে সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, সবগুলো কোঅর্ডিনেটের জন্য করাইছি। তাহলে তোরা অ্যানসারটা বলে দিত একটু। তাহলে এক্সাম্পল হিসেবে নিতেছি আমি কি হচ্ছে, সেন্ট্রাল ফোর্স প্রবলেম, ওকে। তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম নিতেছি, সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের যদি এক্সাম্পল নেই, বল কি আসছিল তোরা একটু বল, কি উঠছে জিনিস বলতো। সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে, অর্থাৎ পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান কত আসছিল, পোলার কোঅর্ডিনেট বের কর। ইন পোলার কোঅর্ডিনেট, কাইনেটিক এনার্জি, টি ইকুয়াল টু কত আসছিল, মনে করে দেখ, হাফ এম, কারো মনে আছে, আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার আসছে না। আর দেখ, আমি যে এই কেসটা বললাম, এখানে কি আছে, সান বাবাজি আছে, আর এখানে আর্থ বাবাজি আছে, ইলেকট্রিক্যাল পথে করলে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে ফোর্সটা কি হয়, এ প্রপোর্শনাল টু কে বাই আর স্কোয়ার, হয় কি হয় না, হয়। তাহলে পোটেনশিয়াল আমি লেখা শেখাইছিলাম, পোটেনশিয়াল ইকুয়াল টু কি হয়, ডেরিভেটিভ এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স বা ডিআর, ঠিক আছে। এফ কে এটা লিখতে পারিস তো, মাইনাস ডিভি বাই কত হচ্ছে ডিআর, এখান থেকে যদি ইন্টিগ্রেশন করিস ডেরিভেটিভ কত আসবে, কে বাই আর, আর অ্যাট্রাকশন ফোর্সের জন্য কি আসবে, একটা মাইনাস। তাহলে পোটেনশিয়াল কি হয়, কে বাই আর, মনে আছে। তাহলে পোটেনশিয়াল হয় কে বাই আর, দেখবি। তাহলে এখানে লেখ, এন্ড পোটেনশিয়াল ভি ইকুয়াল টু কত হবে, কে বাই আর। আর যেহেতু সেন্ট্রাল ফোর্স প্রবলেম করতেছে, ওকে, এটা হচ্ছে কি বললাম, তার জন্য হচ্ছে পোটেনশিয়াল এটা আসলো।
সো ল্যাগ্রাঞ্জিয়ান এল ইকুয়াল টু কত আসবে, টি মাইনাস ভি, দ্যাট ইজ এল ইকুয়াল টু কত আসলো, টি হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস ভি হচ্ছে কে বাই আর। এটা আসলো ল্যাগ্রাঞ্জিয়ান ইন কেস অফ সেন্ট্রাল ফোর্স প্রবলেম। এটা দিয়ে আমরা দেখ কতগুলো প্রবলেম সলভ করছি, মনে আছে? এটা দিয়ে ডেরিভেটিভ আমরা দেখাইছিলাম, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, এটা সলভ করে যে মোমেন্টাম কি আসে, কনজার্ভ আসে, করছিলাম না প্রবলেমে একটা, মনে করে দেখিস। সেন্টার ফোর্সের মেবি প্রবলেম নাম্বার 5-6 এমন হবে, দেখিস করছিলাম। তো ল্যাগ্রাঞ্জিয়ান এইদিকে দেখ, ওটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ওটা আসবে, মাথায় আসবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট যেটা বোঝাচ্ছে। এইদিকে দেখ তো সবাই, দেখ আমাদের যখনই এটা আমি কথা বললাম, দেখ তো এমন করে এইখানে আছে না, এটা হচ্ছে ফোকাস আছে, এখান থেকে এমন করে ঘুরতেছে, এইদিকে দেখ সবাই, এখানে ধরি না আর্থ আর্থ আছে, এটা কত হচ্ছে থিটা, আর এটা কত হচ্ছে আর। এটা যখন এইখানে আসবে কি চেঞ্জ হয়েছে দেখ তো, আরো চেঞ্জ হয়েছে, থিতাও কি হয়েছে, চেঞ্জ হয়েছে না? তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেমে অর্থাৎ সানকে ফোকাসে রেখে আর্থ যখন রোটেট করে কি কি চেঞ্জ হয় ইন্ডিপেন্ডেন্টলি আর আর থিটা। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট এখানে কি কি, কিউ কে ইকুয়াল টু কি কি বল, আর আর থিটা, ডিগ্রি অফ ফ্রিডম কত 2, তার করসপন্ডিং জেনারেলাইজড কোঅর্ডিনেট কত হচ্ছে আর থিটা। এবার এইখানে এই ল্যাগ্রাঞ্জিয়ানে দেখ তো কি মিসিং আছে, এই ল্যাগ্রাঞ্জিয়ানে কি মিসিং আছে, আর তো আছে, থিতে আছে, দেখ তো এইখানে ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে কেউ থিতে খুঁজে পাইতেছিস, থিটা নাই। তোরা বলিস না আবার, বলে স্যার এটা তো আছে, এটা থিটা ডট, এটা কত হচ্ছে আর ডট, আমি থিটার কথা বলতেছি, থিতে আছে, থিতে নাই। এই যে ল্যাগ্রাঞ্জিয়ানটা অ্যাকচুয়ালিতে এই যে প্রবলেমটা সলভ করতেছি, প্রবলেমটায় আর থিটা কি হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান অবভিয়াসলি আর আর থিটার কি হচ্ছে ফাংশন। কিন্তু এখানে দেখতেছি ল্যাগ্রাঞ্জিয়ান, যখন দেখতেছি ল্যাগ্রাঞ্জিয়ানে কে অ্যাবসেন্ট আছে, থিটা অ্যাবসেন্ট। তাহলে থিটাকে কি বলবো হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট, বুঝছিস? তার জন্য বললাম যে মিসিং কোঅর্ডিনেট ইন ল্যাগ্রাঞ্জিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে যে মিসিং আছে তাকে কি বলবো আমরা আছে সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেট। ওকে, বুঝছিস? ওকে, এতটুকুই বোঝানোর ছিল, ঠিক আছে? লাগতে রে, তাহলে দেখ, where r and theta are generalized coordinate, generalized coordinate, but theta is absent but missing in Lagrangian. Okay, in Lagrangian. So so theta is cyclic or ignorable coordinate. এবার বলতো এই ল্যাগ্রাঞ্জিয়ানে থিটা যেহেতু অ্যাবসেন্ট আছে, তার জন্য এটা সাইক্লিক কোঅর্ডিনেট বললাম। তাহলে থিটার রেসপেক্টে একে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, কত আসবে ডিফারেন্সিয়েশন? 0 আসবে না, কারণ থিটাই তো অ্যাবসেন্ট। তাহলে সবসময় মাথায় রাখিস, দ্যাট ইজ, এই কথাটা ইম্পর্টেন্ট, ডেল থিটা ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু কত হবে 0। অর্থাৎ আমরা যদি অ্যাবসেন্স কোঅর্ডিনেট বা মানে কি সাইক্লিক কোঅর্ডিনেট বা ইগনোরেবল কোঅর্ডিনেটের রেসপেক্টে ল্যাগ্রাঞ্জিয়ানকে ডেরিভেটিভ করি, অলওয়েজ কত পাবি হচ্ছে 0 পাবি, এটা তো স্বাভাবিক জিনিস। ওকে, এইটুক বুঝছিস? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস।
ওকে, তোরা যদি এতটুকু বুঝে থাকিস না, সত্যি কথা বলবো, তোদের আজকে লেকচার হয়ে গেছে। এরপরে আর লেকচারে কিচ্ছু নাই, এতটুকুই ছিল। তোদের হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনও ড্রাইভ হয়ে গেছে, ভাইবে না, হ্যামিল্টনিয়ানও ড্রাইভ হয়ে গেছে। এতটুক যারা কনসেন্ট্রেশন সহকারে শুনছিস, আর কিচ্ছু নাই। ওকে, তো আমাদের সাইক্লিক কোঅর্ডিনেট বোঝার এইটুক ছিল, বোঝাইলাম। এবার এই যে এইটা যদি জিনিসটা দেখিস, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিলাম। কিসের জন্য এই এক্সাম্পলটা দিলাম? কারণটা তোদেরকে এই প্রবলেমটা আগেই আমি সলভ করাইছি, তোরা তোদের খাতা থেকে দেখতে পারিস। ওকে, প্রবলেমটা আগেই করায় রাখছি। তো এইবার আমি চাই জেনারেল ভাবে করতে, এটা তো একটা পার্টিকুলার এক্সাম্পল দিছি। তাহলে ইন জেনারেল যদি দেখি, ল্যাগ্রাঞ্জিয়ান কিসের কিসের ফাংশন আমি তোদের লেখাইছিলাম। ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন কিসের ফাংশন? জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটি, আর হচ্ছে কি টাইম। এটা তো ফাংশন ছিল কিউকে ডট আর হচ্ছে টাইম। তোরা লিখতে দেখতে পারিস, আমি নোট দিয়ে লেখাইছিলাম সেদিনকে। তাহলে ইন জেনারেল লিখি আমি পার্টিকুলার এক্সাম্পলের বদলে। তাহলে লেখ ইন জেনারেল, এখান থেকে আজকের পড়াশোনা শুরু। ইন জেনারেল, তোদের এটা কিন্তু পরীক্ষায় আসেই। হ্যাঁ, ওকে। ইন জেনারেল, ল্যাগ্রাঞ্জিয়ান ডিপেন্ড বা ফাংশন অন ডিপেন্ড অন generalized coordinate generalized velocity and time t, that is Lagrangian function of qk dot and time t। তাহলে এইখানে আমরা যদি জেনারেল একটা ডিসকাশন শুরু করি, ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে কয়টা মিসিং কোঅর্ডিনেট থাকতে পারে, কয়টা সাইক্লিক কোঅর্ডিনেট থাকতে পারে? হয় কিউকে, নতবা কিউকে ডট, বা কি হতে পারে টি। তাহলে তিনটে কেস হবে, তিনটে কেস করি আমরা, শেষ। তাহলে কেস ওয়ান, বাচ্চা বাচ্চাগুলোর মন খুশ করার জন্য প্রথমে কি ধরি? কিউকে কে মিসিং কোঅর্ডিনেট ধরি, ঠিক আছে? তাহলে ধরি ইফ কিউকে ইজ মিসিং কোঅর্ডিনেট, হ্যাঁ, সাইক্লিক কোঅর্ডিনেট, ইফ কিউকে ইজ সাইক্লিক কোঅর্ডিনেট, দ্যাট ইজ কিউকে সাইক্লিক কোঅর্ডিনেট মানে কত বলতো? ডেল এল বাই ডেল কিউকে ইকুয়াল টু কত হবে? 0। আমি বললাম যেটা সাইক্লিক কোঅর্ডিনেট হবে ওটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে? 0ই আসবে। ওকে, স্বাভাবিক জিনিস। সো ওকে, এন্ড ল্যাগ্রাঞ্জিয়ানটা কিসের ফাংশন হবে বলতো? তাহলে শুধুমাত্র এইটা আর এটার ফাংশন হবে। তাহলে কিউকে ডট আর হচ্ছে টি এর ফাংশন হবে, স্বাভাবিক জিনিস। এবার দেখ, ফ্রম একটা লেখা শেখ, পরে লিখিস। হ্যাঁ, ফ্রম ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, একটু দাঁড়া, পরে লিখিস। একটা আমি করাই, বাকিগুলো তোরা করতে পারবি। তাহলে এটার থেকে দেখ কি জানি আমরা, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন এটাই তো জানি। তার মধ্যে এই টার্মটা কত গেল? 0। এই টার্মটা হচ্ছে 0। তাহলে এখান থেকে কত আসলো? ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু কত? 0। কারণটা এটা কত হচ্ছে? 0। এই যে উপরে লিখলাম 0। বলতো কোনো কিছুর ডেরিভেটিভ কখন 0 হয়? কোনো কিছুর ডেরিভেটিভ তখনই 0 হবে যদি ওই টার্মটা ইটসেলফ 0 হয় অথবা কি হচ্ছে? কনস্ট্যান্ট হয়। তাহলে এইটা দেখতো, এটা ডেরিভেটিভ, এটা 0 নিয়ে তো আর লাভ নেই, না? তাহলে সব 0 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে? দেখতো কনস্ট্যান্ট না? তাহলে ডেল এল বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু কি হচ্ছে? কনস্ট্যান্ট। বুঝছিস জিনিসটা? তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট দিচ্ছে। আর কার ডেরিভেটিভ 0 হচ্ছে? টাইমের ডেরিভেটিভ 0 হচ্ছে। তার মানে কি বলতে পারি? কনস্ট্যান্ট অফ মোশন বলতে পারি না? মানে মোশন টাইমের রেসপেক্টে কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে কনজার্ভ বলতে পারি না? এক জায়গাতে স্থির আছে, কনজার্ভ হয়ে আছে চুপচাপ, তাই না? তাহলে কনজার্ভ আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এই টার্মটা এখান থেকে বলতে পারি, দ্যাট ইজ সো, এখান থেকে বলতে পারি ডেল এল বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু কি বলতে পারি আমরা? কনস্ট্যান্ট। ওকে, বলতে পারি, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট হয়ে গেল। তো
এবার তোদের মাথায় একটা কোশ্চেন আসতেছে যে ডেল এল বাই ডেল কিউ কে ডট কি রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে বলতো, একটু ভাবার চেষ্টা কত, বুঝে ডেল এল বাই ডেল কিউ কে ডট কি রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্টেশনটা কি দিতেছে, ওকে মানে এক্সাক্ট টার্মটা কি দিতেছে ভালো করে বলতো, কিসের কিসের টার্ম দিতেছে এটা, ওকে দেখি একটু, হ্যাঁ ওকে তাহলে কথাটা আগে লিখে দেই, যদি আমাদের কিউকে কিউকে সাইক্লিক কোঅর্ডিনেট হয় বা ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে কিউকে দ্যাট ইজ জেনারেলিস্ট কি হচ্ছে কোঅর্ডিনেটটা আমাদের অ্যাবসেন্স থাকে, তাহলে এই টার্মটা কি হবে হচ্ছে কনস্ট্যান্ট হবে। আমি লেখাই দিচ্ছি, তারপরে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি এটা কি এক্সাক্ট কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে ওকে। তাহলে কি লিখবো, ইফ কিউকে ইজ সাইক্লিক কোঅর্ডিনেট, সাইক্লিক কোঅর্ডিনেট, একটু ধীরে সুস্থে আজকে শোন, লেখার টাইম দেবো আমি, সাইক্লিক কোঅর্ডিনেট দেন del L by del QK dot okay is constant of time, time এর রেসপেক্টে, তাহলে টাইম মানে হচ্ছে মোশন, কনস্ট্যান্ট অফ কি হচ্ছে মোশন, ওকে দ্যাট ইজ এটাকে কি বলতে পারি আমরা কনজার্ভ বলতে পারি, ঠিক আছে ওকে দ্যাট ইজ কনজার্ভ কোয়ান্টিটি। এবার সবার মাথায় এটা কোশ্চেন থাকবে, এই জিনিসটা হয় কি, খায় না মাথায় দেয়, জিনিসটা কি, জিনিসটা বুঝি এক্স্যাক্টলি ওকে। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই এই টার্মটা কি টার্ম, কিছু একটা এক্সাম্পল নিতেছি, ঠিক আছে যেমন আমি কি নিতেছি ফর ফ্রি পার্টিকেল নিতেছি, ফর ফ্রি পার্টিকেল, চল ফ্রি পার্টিকেল নিয়ে কাজ করতেছি, এটাও তোদের করাইছি আমি, তোদের এইখানে এমন এক্সাম্পলেই নিব যেগুলো আগে করাইছি। ফ্রি পার্টিকেল ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান কি ছিল বলতো, ডাইরেক্ট বল, ল্যাগ্রাঞ্জিয়ান টি মাইনাস কি ছিল ভি, টি মানে কত হচ্ছে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, ফ্রি পার্টিকেলের জন্য দেখ। আর ফ্রি পার্টিকেল তাহলে পোটেনশিয়াল এনার্জি থাকবে, থাকবেই না, পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে জিরো, কারণটা ঘোরাফেরা করবে ঘোরাফেরা করবে, ঠিক আছে তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে এইখানে সাইক্লিক কোঅর্ডিনেট কে কে আছে বলতো, यार এটা দেখে বল, এই উদাহরণটার ক্ষেত্রে সাইক্লিক কোঅর্ডিনেট কে কে, यार বল কেউ, সাইক্লিক কোঅর্ডিনেটস, আর এই ইকুয়েশনটা দেখে কি বলতে পারছিস সাইক্লিক কোঅর্ডিনেট কে কে, বল বল বল, এক্স ওয়াই জেড না, কারণটা আমরা জানি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি কি এক্স ওয়াই জেড, ও যেই দিকে খুশি ওই দিকে যাবে, উঠতে পাখি, ঠিক আছে ফ্রি পার্টিকেল, কিন্তু এইখানে দেখ এক্স ওয়াই জেড সবকিছুই কি আছে মিসিং আছে, তাহলে এক্স ওয়াই জেড কি হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট, তাহলে সাইক্লিক কোঅর্ডিনেট আর হচ্ছে এক্স ওয়াই জেড। আমার কি লাগে জান, এটা লাগে না ডেল এল বাই ডেল কিউ কে ডট, তাহলে আমি এক্স দিয়ে দেখাইতে পারি, ওয়াই দিয়ে দেখাইতে পারি, জেড দিয়ে দেখাইতে পারি, যে কোনো একটা দিয়ে দেখাইলে বাকি সব তো একই, ঠিক আছে তাহলে সো এইটা ইকুয়াল টু কি হবে বলতো, ডেল এল বাই ডেল কিউ কে ডট, এইটার কিউ কে জায়গায় কত লিখতে পারি, কিউ কে ইকুয়াল টু কত এক্স ওয়াই জেড, তাহলে এটা দেখাইতে লাগবে, আমি দেখাচ্ছি ফর কিউ কে ইকুয়াল টু এক্স এর জন্য দেখাইতেছি, তাহলে কত হবে বলতো ডেল এল বাই ডেল এক্স ডট হবে না, এটার ইকুইভ্যালেন্ট এটা হবে, বুঝছিস ওকে তাহলে কত আসবে, এটাকে এক্স ডটের সাপেক্ষে ডেরিভেটিভ কর, কি পাবি 2 2 কি হচ্ছে কাটবে, তাহলে m ইনটু এক্স ডট, আর এটাও জিরো, এটাও কত হচ্ছে জিরো, m এক্স ডট মানে কি, m ইনটু এক্স ডট মানে dx বাই dt মানে হচ্ছে ভেলোসিটি না, মাস ইনটু ভেলোসিটি মানে কি মোমেন্টাম, বুঝছিস তাহলে এটা মোমেন্টাম কি গেল, এটা কি দিল মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস। সিমিলারলি কিউকে ইকুয়াল টু ওয়াই এর জন্য কি দিবে মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, কিউকে ইকুয়াল টু জেড কি দিবে মোমেন্টাম অ্যালং জেড অ্যাক্সিস। তার মানে সোজা কথা ডেল এল বাই ডেল কিউকে ডট কাকে রিপ্রেজেন্ট করতেছে, মোমেন্টামকে রিপ্রেজেন্ট করতেছে, ওকে তাহলে আমরা যদি শোন ভালো করে, আমরা যদি কি করি কিউকে একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট নেই, তাহলে ডেল এল বাই ডেল কিউকে ডট জেনারেলাইজড মোমেন্টামকে রিপ্রেজেন্ট করে, তার মানে এই মন করে বলতে পারি না কথাটা, দেখতো ভালো করে শোন, যদি কিউকে সাইক্লিক কোঅর্ডিনেট হয়, ঠিক আছে কিউকে একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা সাইক্লিক কোঅর্ডিনেট মানে যেটা ল্যাগ্রাঞ্জিয়ানে অ্যাবসেন্স আছে, সেটা হলে তার যে জেনারেলাইজড মোমেন্টাম সেটা কি হচ্ছে কনজার্ভ কোয়ান্টিটি হবে, বলতে পারি ওকে
এটাই তো বলার ছিল। তার মানে এটা এক্স্যাক্টলি কাকে রিপ্রেজেন্ট করতেছে? জেনারেলাইজড মোমেন্টামকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, আর আমি তোদের একটা কথা বলছিলাম মনে আছে, জেনারেলাইজড মোমেন্টামের ডাইমেনশন সবসময় মোমেন্টামের ডাইমেনশন হবে এমন কোনো কথা আছে? নাই, লেখাইছিলাম। তাহলে এইখানে যে মোশনটা নিছি, এইখানে ট্রান্সলেশনাল মোশন নিছি, ঠিক আছে? তাহলে ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে শোন, যদি আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেটটা ট্রান্সলেশনকে রিপ্রেজেন্ট করে, কিউ কে ট্রান্সলেশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওইখানে কি কনস্ট্যান্ট থাকবে? লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। আর যদি রোটেশনাল মোশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওইখানে কি হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকবে? হচ্ছে কনজার্ভ থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আর এটা প্রুফ করছি কি করে? অ্যাঙ্গুলার, এটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে, করছি না? প্রুফ আগেই করছি। ওকে, আজকে আমি ফিজিক্যালি এটা বোঝাই দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে রাখ। তাহলে হেন্স momentum is conserved quantity. Momentum is conserved quantity. ওকে, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? খুবই ইম্পর্টেন্ট কথা, যে if qk is generalized coordinate and which is cyclic coordinate, মানে অ্যাবসেন্স আছে, which is cyclic coordinate, then if qk is generalized coordinate and which is cyclic coordinate, এটা also cyclic coordinate. Okay, then generalized momentum is conserved quantity. Okay, then generalized momentum p equal to del l by del qk dot. এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখিস। del l by del qk dot কি রিপ্রেজেন্ট করে? p কে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে del qk dot। তাহলে p equal to momentum p equal to del l by del q dot is conserved. Okay, quantity. Rajat, pk generalized momentum, very good. Okay, তাহলে এটা p কে রিপ্রেজেন্ট করবে। লেগে না, কিউট সা, একদম সুন্দর সা, কিউট সা জিনিস। এইটুক বুঝতে কারো কোনো প্রবলেম, দাদা দিদিরা?
এটা বুঝছিস? হয়ে গেছে। যদি এটা বুঝে থাকিস তাহলে সিমিলার ম্যানারে এবার কি করবি, সেকেন্ড কেস কি হবে, আমরা কিউ কে ডট যে সাইক্লিক কোঅর্ডিনেট নেব, অর্থাৎ কিউ কে ডট অ্যাবসেন্স থাকবে। একটা জিনিস বুঝলি, জীবনে যে জিনিসটা অ্যাবসেন্স থাকে ওইটাও কত কাজে লাগে যদি কাজে লাগানো যায়, যদি পজিটিভলি থিঙ্কিং করিস। তার জন্য যে তোকে ছাইড়া গেছে না, সব সময় হ্যাঁ ও খারাপ কিছু হইতে পারে না, ওটা ভালো কাজেও লাগা। ওকে, যে ছাইড়া গেছে কি যা, বাট ভালো কাজে লাগা। ছেড়ে গেছে ওটা দিয়ে সারাক্ষণ টেনশন করা, দুঃখে থাকে লাভ নাই। ওকে, তো এবার দেখ ভালো করে, এই কথাটা আমি লিখে দিলাম, একটা লিখে দেই। আমি কি বললাম যে মোশনটা যদি ট্রান্সলেশনাল মোশন হয় তাহলে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, আর মোশনটা যদি রোটেশনাল মোশন হয় তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। ঠিক আছে, অর্থাৎ ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এটা যেমন দেখলাম, এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হবে, লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট কনজার্ভ হবে। আর যখনই আমরা একটু আগে সেন্ট্রাল ফোর্সের প্রবলেম নিছিলাম, ওটার তো একটা রোটেশনাল মোশন ছিল, সানকে ফোকাসে রেখে আর্থ ইলিপ্টিক্যাল পথে ঘুরতেছিল, তার মানে রোটেশনাল মোশন। তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের কি কনজার্ভ হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হবে। আর কারণটা এর আগেই বলছি আমরা, জেনারেলাইজড জিনিস কোনোদিন সেম ডাইমেনশনের হবে কোনো কথা নাই, ওই জন্য নাম দিছিলাম জেনারেলাইজড। ওকে, এই জন্যই এত বিখ্যাত হয়নি বাবু। তাহলে লিখি, ফর ট্রান্সলেশনাল মোশন if if generalized জেনারেলাইজড কথাটা না লিখি, ডাইরেক্ট লিখে দিই, ট্রান্সলেশনাল মোশন x is cyclic coordinate then linear momentum px is conserved quantity, whereas for rotational motion theta is, ঠিক আছে, ওইখানে যেটা এক্স এখানে থিটা একই জিনিস, থিটা ইজ সাইক্লিক কোঅর্ডিনেট দেন অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইজ, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে জে দিয়েও লিখি বা হচ্ছে এল দিয়েও লিখি। আমি বলছি জে দিয়ে লিখবো কারণ এল দুটো ল্যাগ্রাঞ্জিয়ানের রেলের সময় সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইজ কনজার্ভ কোয়ান্টিটি। ওকে, কি উঠছে কথা বুঝছিস? এক্সাম্পল নেই, এই কথাটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই দিই। ফর সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেন্ট্রাল ফোর্সের জন্য এল ইকুয়াল টু কি লিখলাম, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কে বাই আর। তাহলে এখানে সাইক্লিক কোঅর্ডিনেট কে আছে, থিটা। এর
theta is cyclic coordinate that is del L by del theta equal to 0. So from Lagrange equation of motion, d by dt del L by del theta dot minus del L by del theta equal to 0. ওকে, এটা গেল। এবার নরমালি বসাই দে ডেল এল বাই ডেল থিটা, সবকিছুর মান জানিস। তাহলে ডেল এল বাই ডেল থিটা ডট কি হবে নাও, এটা থেকে ডেরিভেটিভ কর থিটা ডটের সাপেক্ষে। ডেল এল বাই ডেল থিটা ডট ইকুয়াল টু কত আসবে? এটা 0 আসবে, এটা থাকবে, তাহলে 2 আসবে, 2 2 কেটে যাবে, তাহলে এম আর স্কয়ার থিটা ডট, ঠিক আছে না? ডেরিভেটিভ করলে এই 2টা আসবে, 2 এর সাথে কাটবে এম আর স্কয়ার আর থিটা ডট। ওকে, আর বাকি সব তো 0 হয়ে যাবে। তাহলে এটা গেল। এটা মানে কি দেখতো, এটা মানে এমন না এম আর স্কয়ার থিটা ডট মানে কত? ওমেগা, আমরা জানি, কারণ ওমেগা ইকুয়াল টু কত? ডি থিটা বাই ডিটি থিটা ডট। এটা গেল। এবার এটা মানে কি? এম আর আর ওমেগা, আর ওমেগা মানে কত হচ্ছে? ভি, তাহলে এম ভি আর, এটা মানে তোরা জানিস সবাই আর ইন্টু পি, তার মানে এটাই কি হচ্ছে? লিনিয়ার মোমেন্ট, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা জে দিয়ে লিখবো, ঠিক আছে না? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো এটা থেকে লিখতেছি, এটা পুট করে দে, তাহলে কত আসবে? ডি বাই ডিটি, দেখ ডেল এল বাই ডেল থিটা ডট মানে কত আসলো? জে মাইনাস ডেল এল বাই ডেল থিটা, এটা মানে 0, যেহেতু থিটা সাইক্লিক কোঅর্ডিনেট ছিল 0। তাহলে এখান থেকে দেখ ডি বাই ডিটি ইন্টু জে ইকুয়াল টু 0। কিসের ডেরিভেটিভ 0 হয়? অবভিয়াসলি কনস্ট্যান্টের ডেরিভেটিভ, দ্যাট ইজ জে ইকুয়াল টু কত আসলো? জে ইকুয়াল টু, এটা লিখতে পারিস এম আর স্কয়ার ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কথাটা এইখানে মিলছে কি বলেছে? দেখ ফর রোটেশনাল মোশন থিটা ইজ সাইক্লিক কোঅর্ডিনেট, দেন অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইজ কি হচ্ছে? কনজার্ভ কোয়ান্টিটি। পুরো বুঝছে? হয়ে গেছে, এক্সাম্পল দিছি, প্রুফ করছি। তো তোদের শোন একটা জিনিস, যখন এক্সামে আসবে এই কোশ্চেনটা, যে শো দ্যাট ইন কেস অফ সেন্ট্রাল ফোর্স প্রবলেম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, এটা আগেও একটা প্রুফ করাইছি, এটা আবার প্রুফ করাইলাম, তোরা যেটা ইচ্ছে ওটা দিয়ে করে দিয়ে আসবে। ওকে, তোদের যদি দেখিস আমি 3বার এই প্রুফটা করাইলাম, ক্লাসিক্যাল মেকানিক্সে করাইছি, তারপরে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে পরপর 2বার করাইলাম। ওকে, এবার শোন, কেস 2 তে কাকে আমরা ইয়ে নেব? সাইক্লিক কোঅর্ডিনেট। এল কিসের কিসের ফাংশন ছিল? এল ফাংশন অফ কিউ কে ডট আর টি, তাহলে কেস 2 তে আমরা কিউ কে ডট কে নিতেছি। তাহলে লোক কেস 2, if qk dot is cyclic coordinate, that is l কিসের কিসের ফাংশন হবে? এবার qk তো অ্যাবসেন্ট, qk ডট অ্যাবসেন্ট আছে, তাহলে qk আর t এর ফাংশন হবে। এন্ড এটা যদি হয়, সো আমরা কি বলতে পারি? ডেল এল বাই ডেল qk ডট ইকুয়াল টু কি হচ্ছে? 0। ডেল qk ডট ইকুয়াল টু কত হচ্ছে? 0, কারণ এটা তো ইয়েই নাই। এবার ফ্রম Lagrangian equation of motion, d by
ডিটি ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0। তাহলে কি হবে ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ কে ডট, এটার ভ্যালু কত 0, তাহলে 0 মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0। এটা 0 ডেরিভেটিভ 0ই আসবে, সুতরাং ডেল এল বাই ডেল কিউ কে। শোন 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 সবাই তাকা একটু, দেখ কি ইন্টারেস্টিং জিনিস আসছে। আমরা কিউ কে ডট কে কি নিছি সাইক্লিক কোঅর্ডিনেট, ঘুরে ফিরে কি আসছে ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু কত আসছে 0 আসছে। ডেল এল বাই ডেল কিউ কে 0 কখন আসে, যখন কিউ কে কি হয় সাইক্লিক কোঅর্ডিনেট, তাই না? মনে করে দেখ কিউ কেস 1 এ দেখ ভালো করে, কিউ কে সাইক্লিক কোঅর্ডিনেট নিছি জন্য ডেল এল বাই ডেল কিউ কে কত আসছে 0 আসছিল। এইখানে কিউ কে ডট কে সাইক্লিক কোঅর্ডিনেট দিলাম, সব ঠিক আছে, করে 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 আসলো, আবার কি আসলো কিউ কে সাইক্লিক কোঅর্ডিনেট আসলো, কারণটা ডেল এল বাই ডেল কিউ কে কি আসলো 0। সাত কাণ্ড কি বলে একটা ছিল না, ভুলেই যাই আমি সবকিছু ছিল, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা যায়, সীতা রামের বাপ, ওকে যাই হোক ভুলে গেছি, যাই হোক এগুলা কিছু আসতেছে না, বাট সোজা কথা যেখান থেকে শুরু করছিলাম আবার আসছে। ওকে, তো ঘুরে 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 করে ওই ইয়েটা এখানে কাজে লাগবে না, না অন্য কিছু কাজে লাগবে, যাই হোক যেখান থেকে শুরু করছিলাম ওইখানেই ফিরে আসছে। ওকে, তার মানে এটা বলতে পাই কি পাই না, দেখ ভালো করে, যদি কিউ কে ডট সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে কিউ কে সাইক্লিক কোঅর্ডিনেট হবেই, ঠিক আছে। আর কিন্তু যদি কিউ কে সাইক্লিক কোঅর্ডিনেট হয় কিউ কে ডট সাইক্লিক কোঅর্ডিনেট নাও হইতে পারে। ওকে, এটা কথা মাথায় রাখিস, তো এটা জিনিস ভালো করে মাথায় রেখে দিস, কিউ কে ডট অ্যাবসেন্স মানে কিউ কেও অ্যাবসেন্ট। ওকে, তাহলে খুবই ইন্টারেস্টিং জিনিস। তাহলে লেখ which means qk is cyclic coordinate, কারণটা কিউকে সাইক্লিক কোঅর্ডিনেট হলে তাহলেই একমাত্র এটা লেখা যাবে। ওকে, তাহলে এই কথাটাকে সারমর্ম ভাবে যদি আমি লিখি তাহলে এমন করে লিখতে পারি, if qk dot is cyclic coordinate then qk is also a cyclic coordinate। ওকে, তাহলে এটা লিখতে পারি if qk dot is cyclic coordinate then qk also a cyclic coordinate, but reverse is not true। মানে উল্টাটা হবে এমন কোনো কথা নাই, কিউকে সাইক্লিক কোঅর্ডিনেট হলে কিউকে ডট সাইক্লিক কোঅর্ডিনেট হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এবার কি আসে আমাদের কেস 3, সব থেকে মোস্ট কিউট আর ইম্পর্টেন্ট কেস হচ্ছে কেস 3। তোরা নিজেরাই বল কেস 3 তে কাকে জান আমরা ইয়া নেব সাইক্লিক কোঅর্ডিনেট নেব, টিকে নেব। সময় ভাই, সময়ই তো সবকিছু, আমাদের হাতে যা আছে সব থেকে বেশি কিছু সেটা হচ্ছে সময়, তো সময়কে নিয়ে খেলা শুরু কর। ওকে, তাহলে সময়কে নিয়ে একটু খেলি। কথা বললি কি বললি কেস 2 তে এইভাবে কেউ বোঝায়নি স্যার, থ্যাংক ইউ কথা বলি, আমি জানি আমি একদম জেনারেল ভাবে সব থেকে ইজিয়েস্ট ভাবে বোঝাবো। ওকে, হ্যাঁ ওই জন্যই ফিজি ইজি, ভাস্কর ডায়লগ দিয়ে দিছে। ওকে, তো ফিজি ইজি ইজি করার জন্যই আমি, ঠিক আছে চাপ নিস না, সব থেকে ইজিয়েস্ট ভাবে কিউটসা ভাবে আমি বোঝাবো। এবার দেখ সব থেকে সময়ের বন্ধন ভাই সব থেকে কিউটসা জিনিস, ইফ টি ইজ সাইক্লিক কোঅর্ডিনেট দ্যাট ইজ এল ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন কি হবে কিউকে আর কিউকে ডটের ফাংশন হবে, এন্ড ডেল এল বাই ডেল টি ইকুয়াল টু কত হবে 0 হবে, স্বাভাবিক জিনিস। হ্যাঁ, আমার তখন থেকে একটা জিনিস নিয়ে হাসি পাচ্ছিল একটু একটু করে,
ঠিক আছে, আমি এখন তোদের শেয়ার করি। অফলাইনের অনেকেই জানিস কিন্তু অনলাইনে জানিস না। আজকে আমার কাছে জানিস এতটুকুই ইঙ্ক ছিল, ঠিক আছে, আর ইঙ্ক কাজই করতেছে না। আমি এরপরে কি দিয়ে পড়াবো জানি না, ঠিক আছে। হ্যাঁ, দোকান খুলছে এত সকালে? খুলছে? দাঁড়া, এটা কেস করাই, একটু ইন্টারেস্টিং কেস আছে তো, চেষ্টা করতেছি অন্য এই পাশে বসে জল পাই তো। এটা বের হবে না। এবার দেখ, এল এটা আছে তো। আমি কালকে রাত্রিবেলা যখন সব ক্লাস টালাস গুলো আমি কি করি বলতো, 11টা থেকে 12টা অব্দি কাজ করি, যেখানে তোদের প্রত্যেকটা ক্লাস আমি শিডিউল করি, এ করি, কি কি করবো, থামলাইন গুলো বানাই। আজকে যেমন আমার 5টা ক্লাস আছে, 5টা ক্লাসের জন্য থামলাইন বানাইছি, তো এগুলা চলতে থাকে। বানানোর পর দেখি রাত্রিবেলা কালকে না 12টা 10-15 বেজে গেছে। 12টা 15 পর দেখি যে আমার ইয়ে নাই, ব্ল্যাক ইঙ্ক নাই। অন্য কিন্তু প্রচুর আছে এগুলো দিয়ে, কিন্তু এগুলা মার্কার পাইতেছি না। তো এগুলো প্রচুর আছে, তা ব্ল্যাক ইঙ্ক শেষ হয়ে গেছে। তারপর রাত্রিবেলা ভাবলাম যে আমি এই রাতে আর কোথায় পাবো ইঙ্ক। তো তারপরে সঞ্জীবকে মেসেজ করছি আমি, বলে তোর বাড়ি থেকে তুই থাকলে ইঙ্ক নিয়ে আসিস। ছেলে মেসেজ দেখে নাই, তুই ভাব মেসেজ আছে টিউশনের ভিতরে মেসেজ দেখতেছে, দাঁড়া হবে। এবার দেখ ভালো করে, তাহলে এইটা আসলো। এবার দেখ সুন্দর কি উঠছে জিনিস। হ্যাঁ, এটা এইদিকে একটু মনোযোগ দে, হ্যাঁ একটু 5 মিনিট মনোযোগ দে, তারপরে তোরা করতে থাকিস। তাহলে এইটা যদি এইটা হয়, তাহলে এটাকে ডেরিভেটিভ কত, ডেল এল বাই ডেল টি এর ডেরিভেটিভ কর, কি আসবে এর দিকে দেখা, পরে লিখিস। তাহলে কত হবে, ডেল এল বাই কত হবে, ডেল কিউ কে হবে কি হবে না, ইনটু, দেখ ডেল এল বাই ডেল কিউ কে, কাকে ঠিক রাখবো এবার, কিউ কে ডট কে ঠিক রাখবো। পরের বার কি করব, কিউ কে কে ঠিক রাখলাম, আর এটাকে কি করলাম, ডেল এল বাই ডেল কিউ কে ডট কে হচ্ছে ডেরিভেটিভ করলাম। এবার তোরা একটু নিজেরা দেখে দেখে বল এটা কি কি পাইছি। ডেল এল বাই ডেল টি, হ্যাঁ, ডেল এল বাই ডেল কিউ কে মানে কত, একটু আগে লিখছিলাম, ডেল এল বাই ডেল কিউ কে মানে কত, ডেল এল বাই ডেল কিউ কে মানে কত, কেউ বল, জানি না, এটা বের করব, ঠিক আছে। ডেল এল বাই, তোরা এত কনফিউজড হইস কেন, তারপরে কথা আছে কিউ কে ডট, এটা বের করব আমরা, প্লাস কিউ কে, এটা বের করছি দেখ, ডেল এল বাই ডেল কিউ কে ডট বের করছি না, একটু আগে কি লাগালাম, এটা ইকুয়াল টু কি আসছে, মোমেন্টাম আসছে না, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখবো আমরা, পি কে, মোমেন্টাম, ঠিক আছে। ওকে, মোমেন্টাম লিখলাম। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তাহলে আমাদের কি বাকি আছে, ডেল এল বাই ডেল কিউ কে জানি না, এটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখ, ফ্রম ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন কি বলে, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু 0। তাহলে এইটাই ভ্যালুগুলো পুট করে দে, হ্যাঁ। তাহলে কি বলতে পারিস, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু, জান কি লিখলি, ডেল এল বাই ডেল কিউ কে ডট ইকুয়াল টু পিকে লিখলি, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখতে পারিস, পিকে। তোরা আবার কেউ পিকে বসিস না পড়াটা শুনতে, ঠিক আছে, জাস্ট পিকে। এবার দেখ ভালো করে, মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে, এটাই তো বের করবো না, এটাই তো টার্গেট, ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে কি বলতে পারি, ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু ডি বাই ডিটি পিকে। এটাকে কি লেখা যায়, পিকে ডট লেখা যায়, হ্যাঁ। তাহলে এটা আজকে থেকে মাথায় রাখি জিনিসটা, যে কি আসলো, সুতরাং ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু হচ্ছে পিকে ডট, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। ওকে, আবার বলতেছি, যদি ডেল এল বাই ডেল কিউ কে ডট এটা পিকে হয়, তাহলে ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু কত হয়, পিকে ডট হয়, হ্যাঁ। তাহলে এটা ইকুয়েশন 1 এ পুট করে দেই, পুট ইন ইকুয়েশন 1। তাহলে কি পাচ্ছি, ডেল এল বাই ডেল টি ইকুয়াল টু ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু পিকে ডট ইনটু কিউ কে ডট, তারপরে কত হচ্ছে প্লাস কিউ কে পিকে। তোরা জানিস না এটা একটা কত সুন্দর কিউট সা জিনিস আসছে, দেখ দেখাই তোদের।
এই পেজটা লিখছিস সবাই? ওকে, তাহলে এইটুক জিনিস গেল। এবার এটাকে একটু সাজায় লিখি। সাজায় লিখলে কি লিখবি বল? দেখ ভালো করে, ডেল এল বাই ডেল টি, এটাকে লেখা যায় একটা এমন করে ডি ডিটি পি কে কিউ কে, লেখা যায় কিউ কে ডট। দেখ তো লেখা যায় কি যায় না। এটাকে একটু ভাঙ, আমি নোট দিয়ে কিনা ভাঙিয়ে শেখাচ্ছি তোদের। তাহলে কত হচ্ছে ডেল এল বাই কত হচ্ছে, সরি ডি বাই ডিটি, এটা কত ছিল পি কে কিউ কে ডট। একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর। তাহলে কি করেছে, পি কে ঠিক রাখলাম, এটাকে ডেরিভেটিভ কর। হ্যাঁ, তারপরে এটাকে কি রাখ, এবার হচ্ছে কিউ কে ডট কে ঠিক রাখ, পি কে ডেরিভেটিভ কর। ঠিক আছে না? তাহলে কি আসবে পি কে কিউ কে ডবল ডট প্লাস কিউ কে ডট পি কে ডট, তার মানে হয় নাই না? হ্যাঁ, কোথায় এখানে, এটাই, এটা কিউ কে কেন, ও হ্যাঁ, এইটা এইখানে মিস গেছে। ঠিক আছে না এবার? হ্যাঁ এবার ঠিক আছে, সরি এটা মিস চলে গেছিল। হ্যাঁ এবার দেখ ঠিক আছে, ডেল এল বাই ডেল কে কিউ কে ডট, ঠিক আছে, তারপর হচ্ছে ডেল এল বাই ডেল কিউ কে ডট আর হচ্ছে কিউ কে ডবল ডট। ঠিক আছে, আর এটা মানে তাহলে এইখানে মিস গেছে না, কিউ কে ডবল ডট। তাহলে আর কোথায় আছে, সুমন্ত সু, এবার মিলে দেখ তো, পিকে পিকে কিউ কে ডবল ডট আর কিউ কে ডট পিকে ডট, হ্যাঁ মিলছে। ঠিক আছে, যাই হোক এইটুক জিনিস গেল। তাহলে এটা থেকে কি বলতে পারি দেখ তো, অর, তাহলে আমি এটার থেকে লিখি ডি বাই ডিএল বাই ডিটি মাইনাস ডি বাই ডিটি পি কে কিউ কে ডট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি ডি বাই ডিটি এল মাইনাস পি কে কিউ কে ডট ইকুয়াল টু কত জিরো। আবার সেম জিনিসটা কিসের ডেরিভেটিভ জিরো হবে, অবভিয়াসলি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে। তাহলে এটা কি হবে হচ্ছে, সো এল মাইনাস পি কে কিউ কে ডট ইকুয়াল টু কত কনস্ট্যান্ট। ওকে, এটা ইকুয়াল টু কত আসলো, কনস্ট্যান্ট আসলো। এবার দেখ ভালো করে, কথা হচ্ছে এই টার্মটা খায় না মাথায় দেয়, এই টার্মটা কি হয়, খাওয়ার টার্ম না মাথায় দেওয়ার টার্ম, শ্যাম্পু করবো না কন্ডিশনার করবো না গায়ে লাগাবো কি করবো, কনস্ট্যান্ট তো আসলো। আমি বললাম টাইম এতটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, তোরা যারা একটু দেখতে কম পাইতেছিস দুঃখিত, হ্যাঁ। তো এটা কি রিপ্রেজেন্ট করে, ওকে, এই টার্মটা খায় না মাথায় দেয়, দেখি একটু টার্মটাকে নিয়ে আলোচনা করি, একটা এক্সাম্পল নেই, তাহলে বুঝতে পাবো এই টার্মটা খায় না মাথা দেয়। সোজা কথা বুঝছিস তো, যদি টাইম কোঅর্ডিনেট সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে এই টার্মটা কি হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, ওটা লিখে নেই, তারপরে টার্মটাকে একটু আলোচনা করি একটা এক্সাম্পলের সাহায্যে। ওকে, তাহলে লিখি যে, তাহলে ইফ টাইম টি ইজ সাইক্লিক কোঅর্ডিনেট দেন, ঠিক আছে, দেন এল মাইনাস পি কে কিউ কে ডট কোয়ান্টিটি ইজ constant
of motion, that is conserve quantity. ওকে, তাহলে এবার আমরা আলোচনা করি এই টার্মটা হয় কি, খায় না মাথায় দেয়। এই টার্মটা খায় না মাথায় দেওয়ার জন্য একটা এক্সাম্পল নেই। ওকে, আবার একটা ফ্রি পার্টিকেল নিলাম, হ্যাঁ, বা নর্মাল যে কোনো, কারণ আমি এটা বোঝানোর জন্য ফ্রি পার্টিকেল নেই না, একটা এমন একটা পার্টিকেল নেই যার পোটেনশিয়াল এনার্জিও আছে কাইনেটিক এনার্জিও আছে। হ্যাঁ, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান কত হবে? ধরলাম শুধু এক্স অ্যাক্সিস বরাবর নি, এক্স ওয়াই জেড তিনটে নিয়েও করতে পারিস, আমি থ্রি ডাইমেনশনালেও করতে পারিস, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল করতেছি একই জিনিস, একের জন্য করে তিনের জন্য করে দেবো। তাহলে কত হচ্ছে কাইনেটিক এনার্জি কি দিলে কি বল, হাফ এম ভি স্কোয়ার, শুধু এক্স অ্যাক্সিস নিলে কি হবে এক্স ডট স্কোয়ার, মাইনাস পোটেনশিয়াল এনার্জি, শুধু এক্স অ্যাক্সিস নিলাম তার জন্য ভি ফাংশন অফ কি হবে এক্স হবে। অনলি এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করলাম, তোরা এক্স ওয়াই জেড নিয়েও করতে পারিস, এটা দিয়ে তাড়াতাড়ি বোঝাইতে পাবো। ওকে, কম ক্যালকুলেশন করতে লাগবে। এবার দেখ ভালো করে, এটার ক্ষেত্রে দেখ ভালো করে, এটা আমি একটা ল্যাগ্রাঞ্জিয়ান নিলাম, ল্যাগ্রাঞ্জিয়ান টি মাইনাস ভি, কাইনেটিক এনার্জি মাইনাস কত হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, এক্স অ্যাক্সিস বরাবর নিলাম, তাহলে হচ্ছে ভি এক্স স্কয়ার, ভি এক্স মানে ডিএক্স বাই ডিটি, তার জন্য এক্স ডট স্কয়ার করে দিলাম, মাইনাস কত হচ্ছে ভি এক্স করে দিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখ আমাদের কি টার্মটা লাগবে বলতো, নাও ওই এইদিকে দেখ, একটু খুব ইন্টারেস্টিং হইতেছে, এই টার্মটা লাগবে না, এল মাইনাস কত হচ্ছে পিকে কিউকে ডট, কিন্তু এখানে পিকে কিউকে কি হচ্ছে এক্স না, তাহলে এক্স এর রেসপেক্টে করলে কত আসবে এল মাইনাস পি এক্স কিউ এক্স ডট, ঠিক আছে, যদিও কিউ এক্স ইকুয়াল টু আমরা কিউ কে ইকুয়াল টু এক্স নিতেছি, তাহলে কত হবে এক্স ডট, বুঝছিস কথাটা, ফর কিউ কে ইকুয়াল টু কত এক্স, কারণটা এখানে হচ্ছে কিউ কে ইকুয়াল টু কি নিছি এক্স নিছি, ঠিক আছে, জেনারেলাইজড কোঅর্ডিনেট। সো এল তো জানি, এবার আমাদের এক্স ডট লাগবে, এক্স ডট বের কর। দেখ পি ইকুয়াল টু কি পাইলি একটু আগে তোরা বের করলি, দেখ পি ইকুয়াল টু কি পাইছিস, পি কে ইকুয়াল টু কত ডেল এল বাই ডেল কিউ কে ডট, তাই তো, পি কে ইকুয়াল টু হচ্ছে ডেল এল বাই ডেল কিউ কে ডট, কিউ কে ইকুয়াল টু এইখানে কত, এইটার ক্ষেত্রে কিউ কে ইকুয়াল টু কত মাথায় রাখিস ইয়ার, জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ কে ইকুয়াল টু কত এক্স, তাহলে এখানে কত হবে পি এক্স ইকুয়াল টু কত হবে ডেল এল বাই ডেল এক্স ডট, হবে কি হবে না, তাহলে এইটাকে আমরা কি করি, এই যে টার্মটা আছে এটা এক্স ডটের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেয়, তাহলে কত আসবে 2 আসবে, কেটে যাবে, এম এক্স ডট পড়ে থাকবে, তাহলে এম এক্স ডট পড়ে থাকবে, ঠিক আছে, তাহলে পি এক্স ইকুয়াল টু এটা আসলো। ওকে, তাহলে এটা আসলো হচ্ছে এম এক্স ডট, ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ডট ইকুয়াল টু কি লিখতে পারি পি এক্স বাই, কোথায় গেল, এক্স ডট ইকুয়াল টু হচ্ছে পি এক্স বাই এম। ওকে, এবার দেখ এটাই বসাই দিই, সো এল মাইনাস পি এক্স এক্স ডট মানে কত, এল মানে এটা হাফ এম এক্স ডট স্কোয়ার, এটা মাইনাস ভি এক্স এল মাইনাস মাইনাস পি এক্স এক্স ডট মানে এটা পি এক্স বাই এম। তাহলে এখান থেকে কি পাইলাম হাফ এম এক্স ডট মানে এটা, তাহলে পি এক্স বাই এম তার স্কোয়ার মাইনাস ভি এক্স, আর এটা কত হচ্ছে মাইনাস, ও মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাই তো, এখানে বসাইছি আমি, এল গেছে ভি এক্স আর হচ্ছে পি এক্স, ও ঠিক আছে, মাইনাস পি এক্স স্কোয়ার বাই কত আসতেছে এম আসতেছে, ঠিক আছে, তাহলে এটা থেকে কত আসলো পি এক্স স্কোয়ার বাই এম স্কোয়ার, একটা এম কাটবে, হাফ ইন্টু এম, তারপর মাইনাস পি এক্স স্কোয়ার বাই কত আসলো এম, আর মাইনাস কত আসলো ভি ফাংশন অফ এক্স, এটা আসছে। ওকে,
ঠিক আছে, ওকে। তাহলে এটা কি আসলো দেখ ভালো করে, মাইনাস হাফ পি এক্স স্কোয়ার বাই এম মাইনাস ভি এক্স। তাহলে এটা লিখতে পারি না মাইনাস একটা জিনিস দেখ, পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি এক্স। এটা মানে কি দেখতো বল একটু, পি স্কোয়ার বাই টোয়াইস এম মানে কি কাইনেটিক এনার্জি প্লাস কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে কি বলি আমরা, টোটাল এনার্জি। টোটাল এনার্জি কাকে রিপ্রেজেন্ট করে, হ্যামিল্টনিয়ান এইচ। তার মানে এটাই কি হচ্ছে হ্যামিল্টনিয়ান না। তাহলে এই যে টার্মটা আসলো এই টার্মটা একটু অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, বুঝছিস কথাটা, এই টার্মটা হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করবে। তার মানে ভালো করে বস, কি কিউটসা জিনিস এখান থেকে হ্যামিল্টনিয়ান পাওয়া গেছি আমরা, টোটাল এনার্জি পাওয়া গেছি, কাইনেটিক এনার্জি প্লাস কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো এটাই তো হ্যামিল্টনিয়ান। তার মানে কি গেল, যদি ল্যাগ্রাঞ্জিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, অর্থাৎ টাইম যদি সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে তার টোটাল এনার্জি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তখনই ওটাকে কি কাকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝছিস, তাহলে এটাই গেল, এটা হ্যামিল্টনিয়ান। তাহলে এই টার্মটা খাই না মাথায় দেয় যে বলতেছিলাম এটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এবার শোন এখানে একটা কি হচ্ছে মাইনাস সাইন আসছে। আমরা না ক্যালকুলেশনটা এমন করে তৈরি করি যাতে প্লাস সাইন দিয়ে আসুক। হ্যাঁ, আমরা এমন করে করছি মাইনাস চলে আসছে, আমরা চাই না এমন করে মুখস্থ করবো, প্লাস দিয়ে মুখস্থ করবো, কখনো আমাদের মাইনাস আসলে ওটা মাইনাস করে নেবো। হ্যাঁ, তাহলে আমাদের কোথায় ঠিক করতে লাগবে তাহলে বলতো, এই টার্মটাকে কি করছি এটাকে এইদিকে আনছি, কিন্তু আমরা কি করি এটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে পি কে মাইনাস কিউ কে ডট মাইনাস কি করে দেই এল করে দেই না, তাহলে এই মাইনাসটা আউট হয়ে যাবে, তাহলে আমাদের সাদাইতে একটু দেখতে ভালো লাগবে। ওকে, না তাহলে পুরোটাই মাইনাস সাইন চলে যাবে। তো এটা যে লিখছিলাম এটা না করে কি করি বলতো, এটার সামনে মাইনাস দেই, এটার সামনে কি দেই প্লাস দেই, তাহলে এটা মাইনাস থাকবে এটা কি হবে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা করে দিই আমরা মাইনাস এল ইকুয়াল টু 0। ওকে, এটা করে দিই, তাহলে এই টার্মটাকে একটু ঘোরায় দিই, তাহলে আর মাইনাসটা থাকবে না। হ্যাঁ, কোনো ভুল নাই কিন্তু, হবে টোটাল এনার্জি তো আসছেই। আমি জাস্ট ফর্মুলা গুলো এমন করে মুখস্থ করতে চাইতেছি, কারণ আজকে যেটা মুখস্থ করবি ওইটাই তোদের চলতে থাকবে না, এমন করে মুখস্থ করতে চাইতেছি যাতে কি আসবে প্লাস সাইন আসে। ওকে, সবকিছু তাহলে প্লাস সাইনে চলে আসছে। বুঝছিস, কিউট। তাহলে এটা হচ্ছে মাথায় রেখেছি, এটা কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল দ্যাট ইজ টোটাল এনার্জি। আর টোটাল এনার্জি মানে কত হচ্ছে টি প্লাস ভি মানে হচ্ছে হ্যামিল্টনিয়ান এইচ। তো হ্যামিল্টনিয়ানকে আজকে আমরা তৈরি করে ফেলছি, নিয়ে আসছি হ্যামিল্টনিয়ান। ওকে, লেগে নে। রজত কি বললি, স্যার কলেজে করছিলাম কিন্তু আপনার কাছে আরো নতুন ভাবে শিখলাম, থ্যাংক ইউ রজত। একদম মজাদার উপায়ে চলে আসছে। কথা বুঝতে কিচ্ছু প্রবলেম থাকলে বলিস, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তো বললাম না টাইম সাইক্লিক কোঅর্ডিনেট নিলে খুবই ইন্টারেস্টিং কিছু আসতে যাচ্ছে, তো এটা আসলো।
টাইমের খেলা, সবকিছু টাইমের খেলা। হ্যাঁ, দরকার নাই। আমার রুমে কতগুলা করে মার্কার আনা থাকে, জীবনে ফার্স্ট টাইম এমন হয়েছে যে মার্কার এই মার্কার বলে মানে ইঙ্ক কত থাকে। এই পেজটা লেখছিস তাহলে? তাহলে এটা হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে কি লিখতে পারি? ইফ টাইম টি ইজ সাইক্লিক কোঅর্ডিনেট, okay, then total energy then total energy remain conserve or constant of motion, okay, so it represent Hamiltonian. OS is represent Hamiltonian, hence Hamiltonian is defined as PK QK dot minus L, ঠিক আছে? এটা হ্যামিল্টনিয়ান রিপ্রেজেন্ট করতেছে। তাহলে H ইকুয়াল টু এটা। এবার দেখ পিকে কিউকে এর অনেকগুলো ভ্যালু হইতে পারে না, যেমন এইখানে সাইক্লিক কোঅর্ডিনেট কি নিছি, শুধুমাত্র টি নিয়ে কাজ করলাম, বাট কোন একটা ফাংশনের ক্ষেত্রে তো এক্স ওয়াই জেড থাকতে পারে না, তো জেনারেল ভাবে লিখলে কি দিয়ে দেবো আমি, সামেশন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কে এর ভ্যালু হচ্ছে চলতে থাকবে, যতগুলো সাইক্লিক মানে তোর হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট থাকবে ওই হিসেবে লিখবি তোরা, ওকে, তাহলে এটা লিখবি। তাহলে জে কে ইকুয়াল টু 1 থেকে ধরে নে n। আর তোরা যদি কেউ আমার সাথে ঝগড়া করিস, বলে স্যার এখানে এতক্ষণ তো হচ্ছে পিকে পিকে লিখে আসছিলেন, এখানে এসে আমি তাহলে নোটেশনে চেঞ্জ করে দেবো, হ্যাঁ, এখানে যে দিয়ে দিবি, যে দিয়ে দিবি পিকে, যে দিয়ে দিবি, বাস যাইটা ইচ্ছে ওইটা করবি। খালি আমি এটা লিখলাম, বললাম তো অনেক কিছু হইতে পারে না, আমি তার জন্য সামেশন দিয়ে দিলাম, ওকে। হেন্স তাহলে দেখতো এইচ কিসের কিসের ফাংশন হচ্ছে, এইচ ফাংশন অফ কি হচ্ছে কিউকে ডট, তাই তো? তার মানে সোজা কি লিখতে পারি, আর আমরা দেখলাম কিউকে ডট আর কিউ কেমন করে রিলেটেড, তাহলে কিউকে আর এটা কি দেখতো, পিকে মানে কি মোমেন্টাম, মোমেন্টাম আর কি হচ্ছে টাইম। তারপরে এইদিকে দেখ দেখ মজাদার জিনিস, তাহলে আমাদের হ্যামিল্টন কিসের কিসের ফাংশন হচ্ছে, জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড মোমেন্টাম
আর টাইমের ফাংশন। ওকে, যেখানে ল্যাগ্রাঞ্জিয়ান কিসের ছিল? জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটি এন্ড টাইম। আর এর আসন ভালো করে, তার মানে হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে কে কে ফাংশন দিচ্ছে? একটা হচ্ছে এক্স আর একটা কত পিএক্স। যদি নর্মাল সেন্সে বলি কোঅর্ডিনেট কিউ কে ইকুয়াল টু এক্স ধর, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে পিএক্স, তাই তো? তাহলে এই যে জিনিসটা, অর্থাৎ এটা কি হচ্ছে এক্স, এটা হচ্ছে মোমেন্টাম। যখনই আমরা ধরে নে কিউ কে ইকুয়াল টু এক্স ধর, তাহলে পি কে ইকুয়াল টু কত হবে? মোমেন্টাম, পিএক্স হয়ে যাবে। ঠিক আছে, তো যখন এটা আসবে ভালো করে মাথায় রাখিস, তোরা না এই কিউ কে এটা কে আর কে এর এটা লিটল মিনিং খুঁজিস না। হ্যাঁ, এটা হচ্ছে, এটা মোমেন্টাম কে রিপ্রেজেন্ট করতেছে অ্যালং এক্স অ্যাক্সিস, তার জন্য আমাকে লিখলাম। ওকে, তাহলে যখন পজিশন আর মোমেন্টামের গ্রাফ ড্র করবি, এইদিকে পজিশন এইদিকে হচ্ছে মোমেন্টামের গ্রাফ ড্র করবি, তাহলে বা হচ্ছে এইদিকে মোমেন্টাম নিলি, এইদিকে কি নিলি? পজিশন নিলি। তাহলে পজিশন আর মোমেন্টামের যে গ্রাফ ড্র করিস, এটাকে বলা হয় হচ্ছে ফেস স্পেস। আর এইখানে যে গ্রাফ প্লটিংটা আসে তাকে আমরা কি বলি? ফেস স্পেস ট্র্যাজেক্টরি। ওকে, তো এইখান থেকেই আমাদের যে কনসেপ্ট শুরু হয় সেটা হচ্ছে স্পেস স্পেসের কনসেপ্ট শুরু হয়। এইখান থেকেই তোদের মাস্টার্স এর পড়াশোনা শুরু হয়। তোরা যখন এমএসসি পড়াশোনা করবি, এইটার অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স শুরুই হবে এইখান থেকে। ওকে, তখন এখানে ফেস স্পেস, ফেস স্পেস এত সুন্দর জিনিস, ওইখানে কত কিউটসা জিনিস পাবি। ওকে, পজিশন আর মোমেন্টামের গ্রাফ, যেমন ওইখান থেকে তোরা সুনামির গ্রাফ ট্রাফ সবকিছু ড্র করতে পারবি, অনেক কিছু তোরা করতে পারবি, প্রেডিকশন করতে পারবি। ওকে, কোন দিকে কেমন করে যাবে, ঠিক আছে, ওগুলার গ্রাফ ফেস স্পেসে আমরা ড্র করি। তো ফেস স্পেস বহুত একটা ইন্টারেস্টিং জিনিস, এগুলা মাস্টার্সে পাবি, এখন তোদের নাই গ্রাজুয়েশনে। সেটা হচ্ছে, তাহলে কি বললাম? পজিশন আর মোমেন্টামের স্পেস, ওটাকে কি বলি? ফেস স্পেস। আর ওদের ট্র্যাজেক্টরি কে কি বলি আমরা? ফেস স্পেস ট্র্যাজেক্টরি বলি। ওকে, ওই পার্টটাকে। এবার একটা জিনিস শোন ভালো করে, এইখান থেকে আরো একটা দুঃখ শুরু কিন্তু। কেমন করে দুঃখ শুরু জানিস তোরা? কেউ কেউ একটু একটু করে বুঝতে পারতে পারিস? এইখানে কি দিচ্ছে? পজিশনের দিকে কি দিচ্ছে? মোমেন্টাম। তাহলে কোনো একটা নির্দিষ্ট পজিশনে মোমেন্টাম পাচ্ছিস কি পাচ্ছিস না? কোনো একটা নির্দিষ্ট পজিশনে একটা নির্দিষ্ট মোমেন্টাম পাচ্ছিস, যেটাই কোয়ান্টামে গিয়ে আনসার্টেনটি প্রিন্সিপাল বলে না, হবে না, আমি পজিশন আর মোমেন্টাম একসাথে দিব না, ওটাই কি হচ্ছে? আনসার্টেনটি প্রিন্সিপাল। অর্থাৎ এইখানে যেটা আমাদের অনেক কিছু ব্যাখ্যা করে, কোয়ান্টামে গিয়ে এই বলে আর পাইতেছি না, শেষ, কোয়ান্টাম এটাকেই বাতিল করে দেবে। তার জন্যই তো কোয়ান্টাম মেকানিক্স এর দরকার পড়ে না। তো মাথায় রাখিস, কোয়ান্টাম মেকানিক্স এর কোনো প্রবলেম ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স দ্বারা করতে যাস না, কারণ এটা পসিবলই না। এইখানে বলে পজিশন আর মোমেন্টামকে গ্রাফ ড্র করা যায়, আর ওইখানে বলে প্রথমে শুরুই করবি আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়া, পজিশন আর মোমেন্টাম কোনোদিন ড্র করতেই পাবি না একসঙ্গে। ঠিক আছে, তার জন্যই ওইটার নাম আনসার্টেনটি প্রিন্সিপাল। তো এইখান থেকেই শুরু হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওকে, তো দুইটা কিন্তু বহুত আলাদা ব্রাঞ্চ, মাথায় রাখিস। দুইটার কনসেপ্ট আলাদা, দুইটার সবকিছু আলাদা, দুজন শত্রু একজন আর একজনের। হ্যাঁ, তো সাবধান। তো এইখানে আমরা ফেস ফেস পায় খুশি হই, ওইখানে ফেস ফেস দিয়ে কাজ করে না। ওকে, তো ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্সে ওইটাই আমি তোদের শেখাবো, ওইটাই ইন্টারেস্টিং জিনিস, যে একটা থেকে আরেকটা কেমন করে আমরা কোপ আপ করতেছি, কেমন করে যাইতেছি। ঠিক আছে, ওকে, বুঝছিস তাহলে? ঠিক আছে, তোদের ইয়েতে এগুলা নাই, কি বলে, গ্রাজুয়েশনে এত কিছু নাই। হ্যাঁ, তোদের সিলেবাসে রাখ। সো হ্যামিল্টনিয়ান ফাংশন অফ বা ডিপেন্ড অন জেনারেলাইজড কোঅর্ডিনেট generalized momentum ঠিক আছে, generalized coordinate, generalized momentum, okay, and time t, and time t, okay. So it always define, so it always define position, momentum, position আর হচ্ছে momentum, okay.
position momentum space full stop position momentum space are known as ওকে কি বললাম একটু আগে স্পেস স্পেস মাথায় রাখিস ওকে এই স্পেসের কনসেপ্টটা আমি এখানে লেখাচ্ছি অল্প একটু, কারণটা আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো এটা কাজে লাগবে। স্পেসের কনসেপ্ট না খুব খুব কাজে লাগবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এমন একটা ব্রাঞ্চ, কোয়ান্টামও কাজে লাগবে, এটাও কাজে লাগবে, সবকিছু কাজে লাগবে। ও একদম তোদের সামারি করবে সবকিছু। নিউক্লিয়ার ফিজিক্স আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সব থেকে মজাদার ব্রাঞ্চ। যত কিছু শিখবি সবকিছু গিয়ে ওখানে অ্যাপ্লাই করবি, ঠিক আছে? ওকে, ফেস ফেস হ্যাঁ, the path followed, ওকে ফেস ফেসে যে পাথ ফলো হবে তাকে আমরা ফেস ফেস ট্রাজেক্টরি বলি। ওকে, বাই পার্টিকেল ইন ফেস স্পেস is known as ফেস ফেস ট্রাজেক্টরি। হ্যাঁ, সরি ফেস ট্রাজেক্টরি, ফেস ফেস বলতেছি কেন, ফেস ট্রাজেক্টরি। ওকে, এগুলা আর এটা কেমন করে হয়, সুন্দর সুন্দর কি উঠছে আমি তোদের দেখাইতে চাইছিলাম, বাট আজকে আমি ইয়েটাই আনি নি, আমার নোটটাই আনি নি। সুন্দর গ্রাফ আসে একগুলা, ফেস ফেসের গ্রাফ। স্যার পরে একদিন দেখাবো। এবার শোন, তোদের অনেকের মনে না অনেক কোশ্চেন এখন জাগবে, বলে স্যার এই হ্যামিল্টনিয়ানটা ডিফাইন করলাম কেমন করে, যখন টি স্কেচে সাইক্লিক কোঅর্ডিনেট, তাই তো? তারপরে হ্যামিল্টনিয়ান আসলে টোটাল এনার্জি। তাহলে যদি টি সাইক্লিক কোঅর্ডিনেট না হয় তাহলে টোটাল এনার্জি কি হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করবে কি করবে না? অ্যান্সার হচ্ছে ইয়েস, হ্যামিল্টনিয়ান অলওয়েজ টোটাল এনার্জিকে হচ্ছে মানে টোটাল এনার্জিকে অলওয়েজ হ্যামিল্টনিয়ানেই রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এবার যদি সেটা টাইমের ফাংশন হয় তাহলে কি হবে, কনজার্ভ হবে না। আর যদি টাইমের ফাংশন না হয় ল্যাগ্রাঞ্জিয়ানটা, তাহলে কি হবে, কনজার্ভ হবে। বুঝছিস? তাহলে টোটাল এনার্জিকে অলওয়েজ হ্যামিল্টনিয়ান রিপ্রেজেন্ট করবে। ওকে, মানে হ্যামিল্টনিয়ান মানে টোটাল এনার্জি। এবার ল্যাগ্রাঞ্জিয়ানটা যদি টাইমের ফাংশন হয় তাহলে ওটা কি হবে, কনস্ট্যান্ট হবে। সরি, টাইমের ফাংশন যদি না হয় তাহলে কনস্ট্যান্ট অফ মোশন হবে, আর যদি টাইমের ফাংশন হয় তাহলে কনস্ট্যান্ট হবে না, কনজার্ভ হবে না। ওকে, সিম্পল জিনিস। ওকে, তাহলে এটা কথা লিখিস যে তাহলে কি পাইলাম, যে এইচ ফাংশন অফ কি হচ্ছে কিউ কে পি কে and time t। ওকে, তাহলে হ্যামিল্টনিয়ান অলওয়েজ রিপ্রেজেন্ট টোটাল এনার্জি। ওকে, বাট টোটাল এনার্জি অলওয়েজ না, টোটাল এনার্জি is conserved when t is cyclic coordinate, otherwise not। সাইক্লিক কোঅর্ডিনেট না হলে এটা হচ্ছে কনজার্ভ করবে না, ঠিক আছে? কি উঠছে জিনিস বুঝছিস এতটুকু?
এবার শোন, হ্যামিল্টনিয়ানকে রিপ্রেজেন্ট করছি, টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছি না? ওকে, তো এখন ন্যাচারাল প্রসেস, ন্যাচারালি জিজ্ঞাসা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনটা কি। এর আগে যেমন আমরা ল্যাগ্রাঞ্জিয়ানকে ডিফাইন করছিলাম, আজকে হ্যামিল্টনিয়ানকে ডিফাইন করলাম। হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু কত আসলো, পিকে কিউকে ডট মাইনাস কত হচ্ছে এল। তাহলে অবভিয়াসলি আমাদের হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন জানতে লাগবে। তাহলে হেডিং দে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। চল, এমন সাজানো গুছানো নোট কোথায় পাবি তোরা? ঠিক আছে, এমন সাজানো কন্টেন্ট। তোদের একটা জিনিস আমি বলি, কোয়ান্টাম মেকানিক্স নেক্সট উইক থেকে শুরু হবে না। কোয়ান্টামের ফিল কেমন পাস? ঠিক আছে, 10টা লেকচার ফার্স্টে প্রথমে একবার খালি দেখে দেখিস কি ফিল আসে। বলে এমন করে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্ট হয়েছে, সোডিনজার ইকুয়েশন এমন করে তৈরি হয়েছে। ওকে, তার জন্য খালি একটু বলবো, তোরা একটু ওয়েভ এন্ড অসিলেশনের খাতাগুলো একবার দেখে নিস, হ্যাঁ, আরো মজা পাওয়া যাবে যদি দেখে থাকিস। ওকে, তো এডিং দে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। ওকে, আগে লিখছিলাম এলইএম, এবার লিখবো এইচইএম, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। তো এটা শুনলে যদিও আমার হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ানের কথা মনে পড়ে। ওকে, তোরা দার্জিলিং এ গেছিস? একটাও যাস নাই অনলাইন? তোরা দার্জিলিং এ, তোদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে তাড়ানো উচিত তো, এখনো দার্জিলিং যাস নাই। ওকে, দার্জিলিং যাস যাস। আমি যখন ফার্স্ট টাইম স্লো ট্রাভেলে বের হয়েছিলাম, দার্জিলিং গেছিলাম, আমি না খুব কম টাকা পয়সা নিয়ে গেছি, বাট তারপরেও গিয়া হিমালয়ান মাউন্টেনের ওখানে কতগুলো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে ঠরে আসছি, মজা আসে। কথা বলি, একবার গেছিস? কতদিনে গেছিস? তোরা যারা 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 এখনো দার্জিলিং এ যাসনি, প্লিজ একবার করে যাস ভাই। হ্যাঁ, কারণটা খুব 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 সুন্দর জায়গা। পাগলামি করে কালকে আবার যাস না, রাস্তাঘাট ভাঙ্গে আছে। ওকে, বন্যায়। তো তো খুব সুন্দর। যদিও এখন দার্জিলিং এ এত ভিড় এত ভিড়, আমি দার্জিলিং এ পার্সোনালি আমি যাই না দার্জিলিং এ, হ্যাঁ না, কারণটা আমার এই অবধি আমি 17-18 বার চলে গেছি। ওকে, তো ওই জন্য আমি দার্জিলিং এ যাই না, আমি ওর আশেপাশে ছোট ছোট গ্রামগুলাই যাই অবভিয়াসলি। বাট তোরা যারা যাসনি তাদের কাছে তো মেল রোডটা অন্তত, দার্জিলিং এর মেলে গিয়ে বসবি, ঠিক আছে, দার্জিলিং টা খাবি, লোকগুলা দেখবি, ঘোড়া টুকটুক করে ঘোড়া চলতেছে, তো মজা এসে যাবে অন্তত। যারা নতুন তোদের যাওয়া উচিত, হ্যাঁ, কারণটা কয়েকবার যাওয়ার পর আর যাবে না। আমার কি হয় বলতো, দার্জিলিং আমি এখন যখন যাই, আমি ধরি না দার্জিলিং এর এই পাশে ও পাশে ঘুরতে যাই, দার্জিলিং এ একদিন হয়তো একটা রাত থাইকে আসি, ওইখানে একটু আড্ডা মাইরে আসি, কারণটা মেল রোডে বসতে সবসময় ভালো লাগে। ওকে, বা মেলের পাশে বসে থাকবি, একটু মজা আসে। তো আমি এখন আর দার্জিলিং এ যাওয়া হয় না, কিন্তু ওই আসার সময় একদিন ধরি না আমি দার্জিলিং এ রাত্রে একটা হোটেলে থাকি থেকে আসি, এমন টাইপের। হ্যাঁ, তো বাট আমি দার্জিলিং এর উদ্দেশ্যে এখন যাই না। অবভিয়াসলি তুই যে জায়গায় 15-16 বার চলে গেছিস, 20 বার চলে গেছিস, ওখানে আর ইয়ে পাবি না আর কি। কথা বলি, আমাদের এইদিকে বন্যা, আমাদের এইদিকে তো ভাই জলে জল হয়ে গেছিল, বাট এখন ঠিকঠাক আছে, আমরা এত ক্ষতি হয়নি আমাদের এই দিকটাই। ঠিক আছে, তো হ্যাঁ, আমাদের এইদিকে অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যেখানে থাকি, আমরা আমাদের টাউন হচ্ছে সুরক্ষিত ভাবে আছে, জল উঠছিল, দোকান টোকান সবকিছুতে জল উঠছে, বাট জল নেমেও গেছে, হ্যাঁ, কিছুক্ষণ পরে। কিন্তু আমাদের যেহেতু নদীর মানে
টাউনটা এমন করে কুচবিহার যদি কোনোদিন স্যাটেলাইট ম্যাপে দেখিস, অনলাইনে যারা আসিস, আমাদের এমন করে গেছে, এটা ধরে কুচবিহার শহর, আমি কালি শেষ করবো না, ঠিক আছে? অন্য মার্কার আজকে নাই কেন? ওকে, হ্যাঁ, এটা ধরে কুচবিহার শহর, না? তো এটা যদি কুচবিহার শহর হয়, তোষা নদী এমন করে আসছে, এমন করে তোষা নদী এইদিকে আসে, এদিক দিয়ে তোষা নদী বের হয়ে গেছে, ঠিক আছে? তো এইদিকে আবার একটা বুড়ি তোষা আছে। তো আমরা আমার নদীর মাঝখানে আর কি আমাদের কুচবিহার শহর। ওকে, আর এইটা এমন করে তোষা নদীটা এইদিকে আসছে, এইদিক দিয়ে নদীটা এসে বলরামপুরে এইদিক দিয়ে আবার এইদিক দিয়ে বাংলাদেশে চলে গেছে, না? এটা হচ্ছে আমাদের নদীর, এটা হচ্ছে নদীর সোজা বেরোনি, এইদিকে বলরামপুর যাবে না, এইদিকে তারপর করবে। হ্যাঁ, ওই তো এই দিকে, ঠিক আছে? তো এমন টাইপের আর কি জায়গা। তো তো এই জায়গাটার মধ্যে আমাদের দেখ, এইখানে হচ্ছে এটা যদি কুচবিহার শহর দেখি, মানে পুরাটা এটা হচ্ছে মেন শহরটা। এইদিকে ধরে একটা ছোট নদী আছে, এইখানে আমাদের কুচবিহারের এয়ারপোর্ট আছে, নদীটাকে এখন বাঁকায় দিছে, বাঁকায় দিয়ে এইদিকে ঘুরায় দিছে, ঠিক আছে? ছোট নদী যাতে এয়ারপোর্টকে বড় করতে পারে, তার জন্য কাজ চলতেছে। তো যাই হোক, মেন নদী আমাদের হচ্ছে এটা হচ্ছে মেন নদী, এমন এইদিকে বাংলাদেশে চলে গেছে এই নদীটা। তো এই পাশে প্রচুর উঁচু উঁচু বাঁধ দেওয়া আছে, ঠিক আছে? ওই জন্য টাউনের ভিতরে জল অত ঢুকতে পারে না, ঠিক আছে? তো ঢোকে বাট নেমে যায় আর কি। তো টাউনের তো কোনো প্রবলেম হয় নাই, কিন্তু হ্যাঁ, এই যে নদীর পাশে এইদিকে প্রচুর বাড়ি ঘর আছে, যেগুলো অবভিয়াসলি ইয়া করে আছে, ওগুলা মানে কি বলে, হ্যাঁ, অস্থায়ী বসবাস বা অপবেশ করছে, অন্য কোথাও থেকে আসছে টাসছে, ওদের বাড়িটারে প্রচুর ধ্বংস হয়েছে ওদের মধ্যে, হ্যাঁ। বাট এই দিকের কিছু হয়নি। আর আমাদের এইদিকে এমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি, হ্যাঁ, কিন্তু আমাদের একটু উপরে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে জলপাইগুড়ির ওইদিকে তো বহুত। সব থেকে জলদাপাড়ার, তুই ভাব জলদাপাড়া থেকে যেভাবে গন্ডার ভাসে আসছে, গন্ডার থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে, তারপরে হচ্ছে হাতি, তারপরে ইয়ে দেখলাম কি বলে, যাই হোক, এমন প্রচুর কিছু ভাসে আসছে, ওকে, যেটা খুবই মানে খতরনাক সাইন। হ্যাঁ, আর হচ্ছে মেনলি এই দিকে যারা মারা গেছে, প্রচুর গাছ, যেহেতু প্রচুর শাল কাঠ থেকে শুরু করে সব ধরনের কাঠ ভেসে আসছে, ওগুলো কাঠ তুলতে গিয়ে নদীতে লাফ মারছে, তারপরে মারা গেছে এদিকে অনেক লোক, মানে 4টা তো আমি জানি এখানেই মারা গেছে, ঠিক আছে? তো ওকে, ওকে। তো ওইটা হয়েছে মানে প্রচুর লোক, না? মানে অবভিয়াসলি আমি এদেরকে না খারাপ বলি না ভালো বলি। প্রথম কথা হচ্ছে, এত গরিব লোক আছে আমাদের ভারতবর্ষে, যে ভাই, ওরা ওই দিন গাছ ধরে, যেগুলা গাছ আসে ওগুলা গাছ ধরলে কেউ কেউ ভাই 50, 60, 80 হাজার 1 লাখ টাকার গাছ তুলে ফেলে, ওকে? তো ওই গাছের লোভে অনেকেই মারা গেছে, অনেকে মানে ভেসেও গেছে, অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু বন্যাতেও প্রচুর লোক অরিজিনালিও মারা গেছে। যেমন হচ্ছে দার্জিলিং এ ধস নামে কয়জন মারা গেল, টুরিস্ট মারা গেল, হোমস্টেতে ঘুমাইছে, ধস নামছে, পুরো আছে সাথে সাথে মারা গেছে। তো এমন তো প্রচুর কেস হয়েছে, বাট পার্সোনালি যখন আমাদের এরিয়ায় দেখি সেইখানে তো ক্ষয়ক্ষতি নাই আর কি। তবে একটা জিনিস রে, এই বন্যাটায় আমরা দেখলাম, মানে যে হারে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, তার তো কোনো মানে অদ্ভুত অদ্ভুত, তুই ভাব যে কি হারে আমাদের নদীতে, তোষা নদীতে আমি হচ্ছে ব্রিজে গেছিলাম, ভাই, গাছে গাছ, পুরো নদীতে জল দেখা যায় না, পুরো নদীতে খালি গাছ দেখা যায়। তাহলে কি হারে গাছ কাটছে, আর প্রত্যেকটা জায়গাতে তো মানুষ গাছ ধরতেছে। আমরা তো প্রায় বাংলাদেশের পাশে চলে আসছি, না? বাংলাদেশের নদী একটু পরে আর একটা ব্রিজ, তারপরে গেছে তোষার, আমাদের একটা তোষার ব্রিজ আছে, তারপরে বলরামপুরের ব্রিজ, তারপরে একবারে বাংলাদেশের ব্রিজ, তার মানে তোষা নদীর উপরে আর ব্রিজই নেই। আমাদের এইখানকার পরে একটা ব্রিজ, তারপরে বাংলাদেশ। তুই ভাব, তাহলে তার আগে যেগুলো জায়গা থেকে আসছে, কি হারে জঙ্গলের ভিতরে চোরাই গাছ কাটা চলতেছে, ওকে? সব চোরাই গাছ কাটে কাটে রাখছে, ওগুলা হচ্ছে কারণটা অবভিয়াসলি একবারে বন্যা চলে আসছে, তো হচ্ছে সরানোর টাইম পাইনি, এগুলো সব ইয়ে হয়েছে।
তো আমাদের এখানে যা চোরাই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চোরেই ভর্তি। নদীতে এত বান আসার মেন কারণ হচ্ছে বালিচোর হচ্ছে। আর বালিচোর কে কে করতেছে এগুলো আর বলার কিছু মানে থাকে না, ঠিক আছে। আমাদের এইখানে তো একটা হচ্ছে নেতাই আছে বালিচোরের জন্য আজকে কোটিপতি, ওকে। সে আবার আমাদের থাক, বললাম না কিছু, ঠিক আছে, কারণ আমাকে আবার ওঠায় নিয়ে চলে যাবে। ওনার ছেলে আবার দুবাইয়ে থাকে, ঠিক আছে। উনি যে আরো কি চোর করে তা তো সবাই জানে। যাই হোক, কিছু আর বললাম না। তো বালিচোর থেকে শুরু করে দেখ, নদীতে মেন জিনিস বন্যা হওয়ার মেন কারণ বালি, আর হচ্ছে অবাধ যে ইয়াগুলা বাড়িগুলা হইতেছে। ভাই নদীর পাড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশ থেকে আসে যে কত লোক আছে তার কোনো ঠিকই নাই, ওকে। এগুলো যদি না ঠেকায় তুই আমাদের, তোরা যদি কুচবিহারে আসিস, কুচবিহারের বাইপাস দিয়ে ঘুরবি, পুরা বাইপাস কত 7 কিলোমিটার মতো, 5-7 কিলোমিটার মতো বাইপাস আছে। তো ওই বাইপাসের পাশে দেখবি নদীর পাশে সব বাড়ি, ওগুলো একটাও বাড়ি পাবি না যেগুলো হচ্ছে অরিজিনাল কারো বাড়ি, কারণটা ওইদিকে তো বাড়ি করার অনুমতিই নাই, ঠিক আছে। হ্যাঁ, নদীর ভিতরে বাড়ি, আর নদীর ভিতরে সব অবাধ প্রবেশকারী বাড়ি করে করে আছে। আর পুরো একদম বাড়ি কেউ কেউ তো পাকা টাকা করে নিছে। তো তুই ভাব একটা নদীর যাওয়ার রাস্তাতে বাড়ি প্লাস, এখন আমাদের পৌরসভা থেকে ডাইরেক্ট টাকা নেয় না, বাট ইনডাইরেক্টলি কি কি নেয় বুঝছি। সেই নদীর পাড়ে রেস্টুরেন্ট, তুই খালি বের হয়ে যা আমাদের বাইপাসে, কত রেস্টুরেন্টের একটাও পারমিশন পাবি ওগুলো জায়গায়, নদীর উপরে রেস্টুরেন্ট, ঠিক আছে। তো মানে প্রচুর অবস্থা খারাপ আর কি। যাই হোক, আমরা এখানে আসি। হ্যাঁ, কথা বলি, বাংলাদেশে ঘুরতে গেছেন নাকি? বাংলাদেশে এখনো তো যাইনি, বাট যাব, ঠিক আছে। আমি বাংলাদেশ কেন, আমি সব দেশেই যাব, ঠিক আছে। পাকিস্তানেও যাব আমি, হ্যাঁ। আমি যখন ভিসা পাবো আমি সব দেশেই যাব, ঠিক আছে। আমার সত্যি কথা বলবো, আমি এমন একটা লোক যে আমি দেশকে ভালোবাসি, সব ঠিক আছে, বাট আমি সবার আগে মানুষকে ভালোবাসি, ওকে। তো আমার দেশ অবভিয়াসলি ইম্পর্টেন্ট, আমার দেশকে নিয়ে কেউ খারাপ কিছু বলে আমি পিঠে পিঠে আসবো। বাট এমন না যে আমি অন্য দেশের অন্য লোককে হিংসা করি বা কিছু করি, আমার দ্বারা ওইটা পসিবল হবে না, ঠিক আছে। তো তা আমি যেখানে ভিসা পাবো আমি যাব, কারণ আমি 1943-এর পর, 1943 বলে 2043-এ বের হইতেছি, ওকে। ওয়ার্ল্ড ট্যুরে, আমি ওই ওয়ার্ল্ড ট্যুরে যতগুলো দেশের ভিসা পাবো, মানে আমার দ্বারা পসিবল হবে, আমি আমি তো ঠিক করছি 10-15 বছর ওয়ার্ল্ড ট্যুরের জন্য দিছি। তো 2043 থেকে 2000 অন্তত হচ্ছে 55 সাল অব্দি তো ওয়ার্ল্ড ট্যুরে আমি বাইরেই থাকবো। তো ওয়ার্ল্ড ট্যুরে দেখি কতগুলা ভিসা পাই, কি জোগাড় করতে পারি, ওটা ডিপেন্ড করা যাবে, ঠিক আছে। তো আমার ওয়ার্ল্ড ট্যুরে আমি যাব আর কি। আর বাংলাদেশে তো যাইতেই লাগবে, মানে দেশটার লোকগুলা যতই মূর্খ হোক, যতই কিছু হোক, মানে আমাদের যেহেতু অখণ্ড ভারতবর্ষটাই তো ঘুরবোই, এটা তো মানে স্বাভাবিক জিনিস। না ঘুরলে কেমন করে বুঝবো অখণ্ড ভারতবর্ষ কি ছিল, ঠিক আছে। তো আমি এই অখণ্ড ভারতবর্ষটা ঘুরতে চাই অন্তত, চুরি করে করে এই মাটির নিচে ইয়া পুঁতে রেখে আসবো একটা করে কয়েন অখণ্ড ভারতবর্ষে। অখণ্ড ভারতবর্ষে দেখ কে কে আছে। আফগানিস্তান ইজিলি ইন্ডিয়ান ভিসা পায়, পাকিস্তানে একটু ভিসা পাইতে প্রবলেম, বাট হয়ে যাবে আশা করি অতদিনে। তারপরে বাংলাদেশ, ঠিক আছে। নেপালে, নেপালে তো এমনিও ঘুরে আসছি, নেপাল আর কি, ঠিক আছে। তো এইদিকে মায়ানমারের বার্মা টার্মা ওগুলো ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। তো এটা তো ঘুরবেই। শ্রীলঙ্কা, হ্যাঁ, শ্রীলঙ্কায় পরের বার আমি ঘুরতে যাব মাকে নিয়ে। তো যাই হোক, এইদিকে আসি। হ্যাঁ, বাট আমি ওয়ার্ল্ড ট্যুরে যখন বের হবো না, সত্যি আমি জানি না কতগুলা দেশ ভিসা টিসা দিবে, আমার কতটা পাওয়ার থাকবে, কতটা আমার ভিসার। ততদিনে ইন্ডিয়া কে চালাবে কে জানে। প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার ভিসা যদি একটু স্ট্রং হইতো না, মানুষ বহুত কিছু করতে পারতো। আমাদের ডলার মানে আমাদের রুপিয়া এত হচ্ছে কমজোরি, আর ভিসাও এত কমজোরি আমাদের দেশের, কিছু বলার নাই। আমাদের দেশ না, তোরা যারা দেশের ভিতরে আসিস অনেকের মনে হইতেছে দেশ বহুত মহান কাজ করতেছে, কিন্তু দেশের বাইরে গেলে তুই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ছবি বুঝতে পাবি, কারণটা ওর ভিসার অমন কোনো পাত্তা নাই।
হ্যাঁ অবভিয়াসলি তোরা যদি এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে তুলনা করিস তাহলে ইন্ডিয়া অনেক ভালো, ঠিক আছে, কিন্তু কেন তুলনা করবি ওই কুকুরগুলোর সাথে, ঠিক আছে, তো একটু ভালো কিছুর সাথে তুলনা কর, তাহলে বুঝবি ইন্ডিয়া বহুত পিছনে আছে। ওকে, এবার দেখ শেষ, আর আমাদের অল্প একটু হবে। হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, তাহলে হ্যামিল্টনিয়ান কিসের ফাংশন থাকলো দেখ, এদিকে নজর দে। হ্যাঁ, হ্যামিল্টনিয়ান এইস ফাংশন অফ কি থাকলো হচ্ছে কিউ কে, পি কে, আর হচ্ছে টি, এটার ফাংশন থাকলো। ওকে, তাহলে এটাকে যদি আমরা কমপ্লিট ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, একবারে লিখলাম আমি সামেশন দিয়ে পুরোটার জন্য লিখলাম, তাহলে ডেল এইচ বাই ডেল কিউ কে, ঠিক আছে, ডি কিউ কে প্লাস ডেল এইচ বাই ডেল পি কে ডি পি কে প্লাস, ঠিক আছে। দেখ টাইম তো সামেশনের মধ্যে রাখা কিছু লাভ নাই, ঠিক আছে, রাখলে রাখবি না রাখলে নাই, কারণটা ও এমনিও বাইরের জিনিস। ওকে, তাহলে কত হবে ডেল এইচ বাই ডেল টি ইন্টু ডিটি, বুঝছিস তো এইটার ক্ষেত্রে কে এর অস্তিত্বই নেই, তাহলে সামেশনের ভিতরে রাখা না থাকে ওর কিছু যায় আসে না। ওকে, তাহলে আমরা কে ইকুয়াল টু 1 থেকে n নিলাম, আমরা ধরলাম n নাম্বার অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে, এবার কতগুলো আছে আমরা জানি না, যেমন r থিটা থাকবে, তার মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট কত হবে, দুইটা থাকবে r and থিটা, এবার কতগুলো থাকবে আমরা জানি না, ধরলাম n নাম্বার অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে। এন্ড আমরা একটু আগে হ্যামিল্টনিয়ান কি পাইলাম বলতো, উই হ্যাভ হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু কি পাইছি বলতো, সামেশন পি কে, একটু আগে পাইলাম বল, কিউ কে ডট মাইনাস কত হচ্ছে এল, এটা পাইলাম, এটা চলতে থাকবে। এবার দেখ তাহলে ডিএইচ কর, ডিএইচ করলে কি পাবি, এটা একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করে দে, একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, তাহলে একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, পি কে কিউ কে, এটার কি হবে তাহলে ডেল্টা কিউ কে ডট, এখানে কিন্তু টাইম ডেরিভেটিভ করতেছি না, কেউ আবার ডবল ডেরিভেটিভ করে দিস না, প্লাস কি করবো এবার কিউ কে ডট, এটাকে ঠিক রাখলাম ডেল্টা পি কে মাইনাস কত হচ্ছে ডেল্টা এল, ঠিক আছে, এতটুকু থাকলো ইকুয়েশন 2 দে। এন্ড দেখ তো ডেল্টা এল লাগবে, ডিএল লাগবে, এবার ডিএল এর জন্য এল কিসের কিসের ফাংশন ছিল মনে করে দেখ তো, কেউ বল আমাকে এল ফাংশন কি ছিল, হ্যাঁ কিউ কে ডট, ও ঠিকই লিখছিলাম কিউ কে ডট আর হচ্ছে টি, তাহলে এইখান থেকে ডেল্টা এল লিখলে কি পাবি বলতো, একইভাবে লিখতে থাক, তাহলে কত হবে সামেশন কে ইকুয়াল টু 1 থেকে এন্ড, ঠিক আছে, তাহলে কত আসবে ডিএল বাই ডিএল কিউ কে, এটার মতো করেই লিখবি, ঠিক আছে, ইনটু কিউ কে প্লাস কত হচ্ছে ডিএল বাই ডেল্টা কিউ কে ডট, ঠিক আছে না, তারপরে কি হবে ডি কিউ কে ডট, এটা গেল মাইনাস টি এর জন্য থাকবে মাইনাস না প্লাস প্লাস, তাহলে টি এর জন্য থাকবে, টি এর জন্য কি লিখবি ডেল্টা এল বাই ডেল্টা টি ইনটু কত হচ্ছে ডিটি। এবার এইটা কোথায় বসায় দিবি, ইকুয়েশন 2 তে বসায় দে, পুট ইন ইকুয়েশন 2, তাহলে এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 2 তে পুট করে দিতেছি, ইকুয়েশন 2 তে পুট করলে কি পাবি দেখ, তাহলে ইকুয়েশন 2 তে যদি পুট করে দিস তাহলে কি পাবি ডিএইচ ইকুয়াল টু কে ইকুয়াল টু 1 থেকে এন পি কে ডেল্টা কিউ কে ডট প্লাস কিউ কে ডট ডেল্টা পি কে মাইনাস এটা সামেশন কে ইকুয়াল টু 1 থেকে এন ডেল এল বাই ডেল কিউ কে, এটার ভ্যালু আমরা পুট করে দিতে পারি না, ডেল এল বাই ডেল কিউ কে, এটার ভ্যালু কত আমি এখানে পুট করে দেই, হ্যাঁ ভ্যালুগুলো জানি এটা আগে পুট করে দেই, তাহলে ছোট হয়ে যাবে,
দেন আরো একটা এক্সট্রা লাইন লিখতে লাগতেছে। দেখ ডেল্টা এল বাই ডেল্টা কিউ কে, এটার ভ্যালু কত ছিল বলতো? কিউ কে ডট, ঠিক আছে, কিউ কে ডট পি ডট ছিল, হ্যাঁ, তাহলে এটা কি ছিল হচ্ছে পি কে ডট, তাহলে ডেল্টা কিউ কে প্লাস ডেল্টা, এটা মানে কি ছিল, মোমেন্টাম ছিল না, পি কে কিউ কে ডট, বুঝছিস, প্লাস কত হচ্ছে ডেল্টা এল বাই ডেল্টা টি ইন্টু কত হচ্ছে ডিটি। এটাই ছিল, মনে করে দেখ, এটা মানে এটা একটু আগে আমরা করছিলাম পি কে ডট। তাহলে একবারে বসাই দেই আমরা এখানে, তাহলে পি কে ডট ডেল্টা কিউ কে প্লাস পি কে কিউ কে ডট, তারপরে হচ্ছে মাইনাস, এটা প্লাস আছে, এটা একটা সূত্রের মাইনাস, তাহলে মাইনাস ডেল্টা এল বাই ডেল্টা টি ইন্টু ডিটি। কি কি কাটে দেখতো ভালো করে, কোনটা টার্ম কাটে, এটা মাইনাস, দেখ মাইনাস পি কে কিউ কে ডট, এই টার্মটা আর এই টার্মটা কেটে যায়, তাই তো, তাহলে থাকতেছে কিউ কে ডট ডেল্টা পি কে মাইনাস পি কে ডট ডেল্টা কিউ কে, ঠিক আছে, এইটা মাইনাস ডেল এল বাই ডেল টি ইন্টু ডিটি। তোরা এবার ইকুয়েশন 3 আর ইকুয়েশন 1 কে কম্পেয়ার করতো, কম্পেয়ার ইকুয়েশন, কারণ দুটাই সমান, দেখ এইদিকেও ডিএইচ এইদিকেও কি আছে ডিএইচ আছে, তাহলে কম্পেয়ার ইকুয়েশন 1 এন্ড 3। ইকুয়েশন 1 আর 3 কম্পেয়ার করলে কি পাবি দেখ ভালো করে, দেখ পিক এর সাথে কি আছে, ডি পিক এর সাথে, ডি পিক এর সাথে এটা আছে না, এটা আছে, ও পিকে, পিকে কোনটা, হ্যাঁ এটা, তাহলে পিকের সাথে এটা আছে, ঠিক আছে না, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কিউ কে ডট ইকুয়াল টু, কিউ কে ডট ইকুয়াল টু কত, ডেল এইচ বাই কত হচ্ছে ডেল পিকে, ঠিক আছে না, ওকে, তারপরে কি পাচ্ছি বলতো, কিউ কে সাথে কিউ কে, তাহলে পাচ্ছি মাইনাস পিকে ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল কিউ কে, আর এটার সাথে ডিটির সাথে এটা, তাহলে কি পাচ্ছি মাইনাস ডেল এল বাই ডেল টি ইকুয়াল টু কত হচ্ছে ডেল এইচ বাই হচ্ছে ডেল টি, ওকে, তাহলে শোন, সো হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন is given by এই যে এটা, এই তিনটা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে কিউ কে ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পি কে ডট ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ কে, তারপর হচ্ছে ডেল এল বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল টি। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। এই তিনটা মুখস্থ করতে লাগবে, গন্ডগোল করলে চলবে না। সিম্পল জিনিস, তোদের কি গন্ডগোল হয় জানিস, মাইনাস প্লাসে গন্ডগোল হয়, কারণটা বুঝছিস, এই কিউ কে ডট নিলে এখানে কি নিবি, পিকে নিবি, আর এখানে পিকে ডট নিলে এখানে কি নিবি, কিউ কে নিবি, আর এখানে এল নিলে এখানে কি নিবি, এইচ, টি তে গেলে টি। এটা মুখস্থ করা তো সহজ, খালি এইখানে কি আসে হচ্ছে মাইনাস প্লাসে গন্ডগোল হয়। মাইনাস এইটার ক্ষেত্রে মাইনাস হবে এল আর এইচ, মাইনাস হবে বুঝছিস, এইটা পিকে আছে ভাই, পিকের উপর আবার ডোল টু চাপায় দিছে, ঠিক আছে, ডট চাপায় দিছে, তার জন্য কি আছে মাইনাস, ওকে, পিকে আছে ডোল টু খায়া, তো মাইনাস সাইন, শেষ, ওকে। তো এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। আর আমি মনে রাখছি কি বলতো, আমার উপর ডট দিয়ে দিছে, হ্যাঁ থাপ্পড় মাইরা এখানে নেগেটিভ সাইন দিয়েছে, আমার উপর ডট দিতেছে, পাপ্পু সরকারের উপর ডট, ওকে, তা আমি তো এটা দিয়ে মনে রাখছি, বলে পাপ্পু সরকারের উপর ডট দিতেছি, সাহস কত তোর, ওকে, হ্যাঁ, তো পাপ্পু সরকারকে ডট দিলে মাইনাস দিয়ে দেবো আমি, তো মাইনাস দিয়ে দিছি। বল বুঝছিস কি বুঝিস না এতটুকু, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ডিরাইভ হয়ে গেল আমাদের সম্পূর্ণ একদম, ওকে। তো ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন সব শেষ। তোদের এই কোর্সের
প্রায় শেষের দিকে চলে আসছিস। এবার কি করব বলতো, যেমন ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনের প্রবলেম সলভ করছি, কালকে থেকে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনের প্রবলেম সলভ করব। তারপরে স্মল অসিলেশন পড়বো, পয়সন ব্র্যাকেট পড়বো, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন পড়বো। এগুলো তোদের সিলেবাসে আছে, সবার সিলেবাসে আছে। হ্যাঁ, ওকে। তো এগুলো আমরা কি করব, নেক্সট পার্টগুলোয় পড়াশোনা করব আমরা। তো আজকে কি পড়াশোনা করলাম ওটা সামারি দুইটা লাইনে লিখে দিচ্ছি, তারপরে বাড়ি যাবে। হ্যাঁ, ওকে। এটা লেখা আছে সবার অনলাইন হচ্ছে বাচ্চাগুলা? যেগুলা এগুলা আগেও লিখছি, আরেকবার আমি তোদের সবগুলো একসাথে নোট করে রাখতেছি। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান টাইম ডিপেন্ডেন্ট হোক আর না হোক, টোটাল হ্যামিল্টনিয়ান অলওয়েজ টোটাল এনার্জিকে কি করবে, হচ্ছে রিপ্রেজেন্ট করবে। তাহলে লেখ হ্যামিল্টনিয়ান অলওয়েজ রিপ্রেজেন্ট, হ্যামিল্টনিয়ান অলওয়েজ রিপ্রেজেন্ট টোটাল এনার্জি। It does not matter, ঠিক আছে, it is function of time or not, ঠিক আছে। 2 নাম্বার, তাহলে যখন হ্যামিল্টনিয়ানটা বা ল্যাগ্রাঞ্জিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন ওটা কি হবে, অবভিয়াসলি কনস্ট্যান্ট, টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে কি বললাম, ইফ when Hamiltonian is time independent, okay, then total energy of the system, total energy of the system, okay, remain, এটা আরো বোঝা যায় না, remain constant। হ্যাঁ, তোরা লেগে নে, remain conserve or constant of motion, ওকে। থার্ড কি বললাম, হ্যামিল্টনিয়ান কি হচ্ছে, হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশন অফ মোশন, এটা কিন্তু অলওয়েজ ট্রু, সেটা টাইম ডিপেন্ডেন্ট হোক, ইন্ডিপেন্ডেন্ট হোক, কনজার্ভ হোক না হোক, যাই হোক, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন কি হচ্ছে, অলওয়েজ ট্রু হবে। ওকে, তাহলে লিখে নে, দেখ হ্যামিল্টনিয়ান, তবু কষ্ট মষ্ট চালাইছি লাস্ট অব্দি। ওকে, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ওকে, অলওয়েজ ট্রু, ওকে, it does not matter, it depend on time or not, টাইমের উপর ডিপেন্ড করলেও কিছু যায় আসে না, না ডিপেন্ড করলেও কিছু যায় আসে না। হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন অর্থাৎ পাপ্পুর উপর ডট দিলে মাইনাস খাইতে লাগবে, ঠিক আছে, বাস এটা হচ্ছে মুখস্থ করবি। তো এই তিনটা মুখস্থ করে আসবি, কালকে এটার উপর বেস করে প্রচুর 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 প্রবলেম সলভ করবো। আর তোরা একটা জিনিস বুঝতে পারছিস, তোদের একটা জেনারেল কোশ্চেন আসেই এক্সামে, হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া থাকবে, হ্যামিল্টনিয়ান বের করতে বলবে, বা হ্যামিল্টনিয়ান দেওয়া থাকবে, ল্যাগ্রাঞ্জিয়ান
বের করতে পারবে, এটা ইন্টিগ্রেশন শিখে আসবে। তো আজকের আমাদের লেকচার নাম্বার 11 আমি আরো একটু পড়াইতে চাইছিলাম, মাঝখানে ইচ্ছা করে গল্প করছি আজকে, কারণ আমি জানি মার্কারের আর কালি নাই আমার কাছে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম আজকে তোদের 3টা কোশ্চেন সলভ করাবো, ওকে, এইখানে মানে আগে থেকে ঠিক করেছিলাম যে 3-4টা কোশ্চেন সলভ করাবো, কিন্তু সবকিছু মিলা আজকে আমাদের কাছে মার্কারের অভাব, ওকে। তো যাই হোক, আজকে এতটুকুই থাকলো, টাটা। গল্প টল্প অনেক কিছু হইলো, এতটুকুই। আমরা নেক্সট দিন বাকি পার্টটা করবো, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনের উপর বেস করে অনেক প্রবলেম সলভ করবো, ঠিক আছে। তারপরে যেগুলো পার্ট আছে আমরা সেই পার্টগুলো করতে থাকবো। চল তাহলে সবাই ভালো থাকিস, কারো কোথাও বুঝতে অসুবিধা কিছু থাকলে অবশ্যই আমাকে পরবর্তীতে জানাস। হ্যাঁ, টাটা, বাই বাই। এই দাদা দিদিরা তোরা কিছু শুনতেছিস তো অনলাইন? আমি তোদের কমেন্ট আমি দেখতেছি না। ওকে, কথা বলি, গুড নাইট, ওকে। তুই ঘুমায় পড়বি এখন, হ্যাঁ। আর এত পূজা টুজা করলি, প্রসাদ টসাদ পাঠাস নাই, দাঁড়া, তোর তো কপালে দুঃখ আছে, ওকে। চল তাহলে, টাটা, হ্যাঁ, গুড নাইট। এই এখনই কিসে গুড নাইট হয়, এগুলা বলিস না। গুড আফটারনুন, গুড নুন হয় নাই, ঠিক আছে, গুড মর্নিং এই আছে, ওকে। আবার গুড মর্নিং বলেই টাটা, হ্যাঁ, টাটা।